আজকে আমরা একটা সিম্পল টেমপ্লেট ডিজাইন করব, ঠিক আছে? একদমই সিম্পল। ঈদের আগে লাস্ট ক্লাস হচ্ছে আজকে। আর আজকে আমি একটা টেমপ্লেট করব, আপনাদের হচ্ছে মানে এক একজনের কাজ দিয়ে দেবো 20টা করে টেমপ্লেট করার জন্য, ঠিক আছে? 20 ধরনের না 20টা? 20 ধরনের, বাট খুবই সিম্পল। মানে একটা করে টেমপ্লেট করতে সর্বোচ্চ আপনার আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, এরকম এরকম টেমপ্লেট 20টা কেন 50টা দিলেও করা যাবে, ঠিক আছে? তো এই আর কি বিষয়টা। তো আমার আধা ঘন্টা লাগবে না, আপনাদের আধা ঘন্টা বা তারও বেশি লাগতে পারে, কিন্তু লাগু করতে হবে, তাই না? করলে হবে কি যে আপনারা যত বেশি করবেন তত বেশি কি হবে, নতুন নতুন সমস্যা আসবে, সেগুলো সমাধান করবেন, আরো কি হবে, তত বেশি ক্লিয়ার হয়ে যাবেন সব বিষয়গুলা। তো এখন দেখেন, আমরা আজকে যেটা করব সেটা হলো ওয়েব 4 ডে 9 না? হ্যালো, আচ্ছা দেখেন, আমরা যে কাজটা করব আজকে সেটা হলো যে এই যে এরকম কিছু একটা করব। এসি চালু নাই? আছে না? না থাকলে একটু বাইরে বলেন, চালু করে দিব। চালু আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আপনি একদম নিচে উঠছেন তো বাতাস উপর দিয়ে চলে আসতেছে, ঠিক আছে? ফ্যানটা দিয়ে স্লো করে দেন। ওয়েব 4 এর ভিতরে এসে আমি আপনাদের একটা টেমপ্লেট নিয়ে আসতেছি। দেখেন যে এটার মধ্যে আমরা কাজ করব। হ্যাঁ, এই সিম্পল টেমপ্লেট একটা আছে না? তো দেখেন এটার মধ্যে কিছু কাজ করা আছে, সেটা হলো যে এরকম বিষয়টা। আসে না কেন? আচ্ছা ওটা আসতে থাক, আমরা এদিকে একটু কাজ করি। সেটা হলো আপনাদের ডে 9, তাই তো? ডে 9 নামে আমি একটু কি করে নিব বলেন দেখি, ফোল্ডার করে নিব ডে 9, এরকম কিছু একটা নিয়ে নিলাম। এখন ডে 9 এর ভিতরে এসে আমরা যে কাজটা করব সেটা হলো কি লাগবে, আমাদের একটা সিএসএস ফাইল লাগবে। তো সিএসএস নামে একটা ফোল্ডার করে নিই, সব সময় যা করি আর কি। তারপরে কি হবে, এখানে index.html ফাইল হবে। এর ভিতরে এসে আমরা কি করব, সিএসএস ফোল্ডারের ভিতরে style.css নিয়ে নিব। style.css নিয়ে নিলাম। তো এখন খেয়াল করেন, একটু কমাই দেন, একটু কমাই দেন, নাহলে শব্দ চলে আসবে। এটাকে আমরা কি করব তাহলে, এটাকে কোড লেখার জন্য নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিই। ঠিক একইভাবে এগুলো কিন্তু আমাদের না, আমাদের কোনটা, এইটা। তো আগেরগুলোকে আমি উঠাই দিলাম, দেখেন উঠাই দিয়ে আমাদেরটাকে রাখলাম শুধু। আমাদের সিএসএস ফাইল যেটা আছে সেটাকেও কি করতে হবে, রান করতে হবে। এটাকে আমি কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে মুভ টু আদার ভিউ, মানে ডান দিকে রাখতে পারি আর কি। এই যে এখানে রাখলাম, এখানে হচ্ছে কি আমাদের HTML ফাইল আর এখানে হচ্ছে কি CSS ফাইল। সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন আমরা আজকে যে কাজটা করব সেটা হলো এই যে এরকম কিছু একটা করব, দেখেছেন? এই টেমপ্লেটটা আজকে করব। খুবই সিম্পল না, নাকি খুব কঠিন? কি মাথায় কি মনে হচ্ছে, এতদিন যা শিখেছি ওই যে লেআউটটা করছি না আমরা, লেআউটটার মতো করেই করতে হবে। ওইটাতে যেভাবে কাজ করছি এখানে সেভাবেই কাজ করতে হবে। ওইটাতে কোনো ইনফরমেশন ছিল না, এখানে কিছু ইনফরমেশন চলে আসছে, এই তো, আর কিছু। কিন্তু ওইটার মতো করে আপনাকে ডিপ ভাগ করে নিতে হবে, ওইটার মতো করেই কি করতে হবে। যেমন এইটা ধরে নিলাম পুরো একটা ডিপ, এটাকে 3 ভাগে ভাগ করা আছে। আর এখানে কি করা আছে, উপরে একটা ইমেজ, এখানে হচ্ছে কি কিছু ইনফরমেশন, এখানে কিছু ইনফরমেশন, শেষ। আমরা তো এইরকম 3 ভাগে ভাগ করা দেখেছি, তাই না? এখন পারবো তো, এটা কোনো বিষয়ই না। তো একটু খেয়াল করেন, দেখেন সেটা হলো যে সত্যিই কোনো বিষয় না। দেখেন যে এখানে এসে আমরা যে কাজটা করব, আমাদের কোড যেখানে আমরা লিখতেছি, এখানে এসে আমাদের HTML এর যে কোডটুকু আছে সেটুকু লিখে নিতে হবে। লিখে নিই আমি, HTML শুরু শেষ, হ্যাঁ, বডি শুরু, বডি কি হবে, শেষ হবে। তো এবার দেখেন হেডের ভিতরে আমাদের কি লাগবে,
এরকম কিছু লিখলাম, ঠিক আছে। এখন আমাদের সিএসএস ফাইলে লিংক করতে হবে না, তাহলে কিভাবে করব? লিংক ট্যাগের ভিতরে রিলেশন অ্যাট্রিবিউট, এখানে দিতে হবে কি স্টাইল শিট হাইপার রেফারেন্স, কি হবে css স্ল্যাশ style ডট css। তার মানে কি আমাদের এটা css ফোল্ডারের ভিতরে তারপর style ডট css ফাইলটা ছিল, এই কারণে আগে কি করলাম ফোল্ডারের নাম তারপর ফাইলের নাম এরকম। তো এখন দেখেন, এখন যে কাজটা করব আমাদের এই যে এটাকে যদি আমরা রান করি, দেখেন বডিতে একটা ইমেজ দেওয়া আছে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ওই ইমেজটা কি করতে হবে আমাদের এখানেও তো রাখতে হবে, আমরা যেখানে কাজ করতেছি থাকতে হবে না, না থাকলে কি আমরা ওই ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো? এটা পারবো না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ইমেজটা যেখানে আছে ওখান থেকে নিয়ে নেন জাস্ট। যেমন এই টেমপ্লেটের ভিতরে ইমেজ নামে একটা ফোল্ডার আছে যেখানে সমস্ত ইমেজগুলো কি করা আছে, রাখা আছে। তো আমি এখান থেকে ইমেজ নামে ফোল্ডারটাকে নিতে পারি না? কপি করে নিয়ে, মানে আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন সেই আপনাকে ইমেজ দিয়ে দিবে, তাই তো? ইমেজ তো আর আমাদের তৈরি করতে হবে না, যার কাজ করবেন সে আপনাকে বলবে আমার এই ইমেজটা ওখানে, ওইটা ওখানে, এটা এখানে, এরকম করে সেই বলে দিবে আর ইমেজগুলো আপনাকে দিয়ে দেবে। তো ইমেজ তো আপনার থাকতেছে, তো আপনি যেখানে কাজ করতেছেন সেখানে গিয়ে কি করতে হবে বলেন দেখি? ইমেজগুলোকে রাখতে হবে না? ডে 9 তো, ওয়েব 4 ডে 9 এর ভিতরে কাজ করতেছেন, তো এখানে এসে কি করবেন? ইমেজগুলোকে রেখে দিবেন। যেমন দেখেন ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে আমার এই ওয়েবসাইটের জন্য, এই টেমপ্লেটের জন্য যত রকমের ইমেজ লাগবে সব এখানে থাকবে, তাই তো? তো এবার আমরা যেটা করতে পারি, এখানে দেখেন বডিতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, এই যে এই ইমেজটাকে দিতে হবে, বুঝতে পারছেন? এটা কি আছে bg.jpg, যেটা খুবই ছোট। হ্যাঁ, যদি আপনি দেখেন এটাকে ইনস্পেক্ট কি বলে প্রপার্টিজে যান, দেখেন এটার কত px উইডথ আর কত px হাইট আছে, দেখেছেন কত? 16 আর 16। তো এই এতটুকু দিয়ে কি আমাদের পুরো বডিটা পাবে বলেন দেখি? আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা পুরো বডি পাবে না যদি না রিপিট না হয়, ঠিক আছে? যদি ইমেজটাকে রিপিট করানো হয় তাহলেই সে কি হবে, পুরো বডিটাতে চলে যাবে। তো আমরা নর্মালি জানি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলে সেটা যদি ছোট হয় অটোমেটিক কি হতে থাকে, রিপিট হতেই থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখেন এখানে এসে যে কাজটা করব, সিএসএস এ এসে বডিতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আগে ফার্স্ট দিয়ে নিব। তাহলে বডি ট্যাগটাকে কল করতে হবে না? হ্যাঁ, কল করলাম। দেন এর ভিতরে কি করতে হবে বলেন দেখি? ব্যাকগ্রাউন্ড, তারপর ইউআরএল, এরকম না? তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভিতরে এসে কি করতে হবে? ইমেজেস স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, কারণ কি আমরা সিএসএস ফাইলে কোড লিখতেছি, তাহলে সিএসএস ফাইলে যেখানে আছে ওখান থেকে কি করতে হবে? এখানে তো ইমেজ নাই, আগে বের হতে হবে, তার মানে কি ডাবল ডট স্ল্যাশ, দেন এই ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, তারপর কি bg.jpg। তাহলে এখানে এসে যেটা করবেন ডট ডট স্ল্যাশ দিয়ে বের হলেন, তারপর যেটা হবে ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, তাই না? দেন কি হবে bg.jpg এরকম করে লিখে দিতে হবে না? তো একটু খেয়াল করেন, দেখেন আমাদের যেটা যে ফাইলটা নিয়ে কাজ করতেছি ওটার বডিতে ইমেজটা আসার কথা কিনা, চলে আসছে। বাট ইমেজটা তো ছোট ছিল, অনেক ছোট ছিল। ওইটা কি হয়েছে বলেন দেখি? একটা ইমেজ, এই যে এখান থেকে এই একটা ইমেজ ছিল, এটা আবার রিপিট এভাবে রিপিট হতে হতে কি করছে, পুরো বডিটাকে আমাদের কভার করে নিছে। যদি আমি এখানে নো রিপিট করে দিই তাহলে কি হবে? ইমেজটা রিপিট হবে না। যদি রিপিট না হয় তাহলে দেখেন বিপদে পড়ে যাবেন, দেখেছেন? হ্যাঁ, তো এরকম করলে তো হবে না, আমাদের রিপিট করানোর প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমি কি করে দিব? এটাকে রিপিট করায় দিব, তো ডিফল্ট ভাবে সেটা রিপিট হয়। হ্যাঁ, তো এখন এখানে এসে দেখেন যে রিপিট হচ্ছে ইমেজটা। তো এখন আমরা যেটা করব, ভিতরে দেখেন ওই ব্যাকগ্রাউন্ডের ভিতরে মনে হয় যে লেফট থেকে একটু চাপানো, রাইট থেকে একটু চাপানো, তাই না? আবার দেখেন এই সমস্ত কন্টেন্টগুলো আমরা মেবি হচ্ছে একটা কন্টেন্টে রাখতে পারি, তাই না? যে একটা ডিপের মধ্যে রাখতে পারি। ধরেন এই যে সাদা যে ডিপটা আছে, পুরো এরকম একটা ডিপ আমরা নিয়ে নিতে পারি, যার ভিতরে এসে কি হবে, আবার এই বাকি যে ইনফরমেশনগুলো আছে ওইটার ভিতরে থাকবে। এর জন্য ফার্স্ট আমরা যেটা করতে পারি, দেখেন এখানে এসে বডির মধ্যে এসে ব্যাকগ্রাউন্ডটা রিপিট না করে কভার করে দিতে পারি না? তাহলে ফেটে যাবে ইমেজটা। ওই ছোট্ট ইমেজটাকে দিয়ে যদি পুরো বডিকে কভার করে দিই আমি, তাহলে ইমেজটার কি অবস্থা হবে? ফেটে যাবে না? একদম ফেটে তো একাকার অবস্থা হয়ে যাবে, তাহলে তো খারাপ দেখাবে, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কি করব? রিপিট করাই দিব, ওটা রিপিট করানোই আছে ওখানে।
আর এটা রিপিট করলে সুন্দর লাগবে, এই কারণে ইমেজটাকে ওইভাবে তৈরি করা আছে, বুঝতে পারছেন? তো এই কারণে যখন যেটা লাগবে যেভাবে দিলে সুন্দর হবে তখন সেভাবে ইউজ করতে হবে, তাই না? এখন এখানে এসে আমরা যেটা করব, দেখেন একটা ডিপ নিয়ে নিচ্ছি, যেটার নাম দিচ্ছি কি ক্লাস র্যাপার। আবার এটাকে কি করব, শেষ করে নেব। এখন ওই র্যাপারকে কল করতে গেলে কি দিয়ে কল করব, এরকম করে। দেন আমাদের এর ভিতরে এসে কোড লিখতে হবে না? যেমন এর একটা আমি উইডথ বলে দিতে পারি, বলে দিলাম কি 900 px। এর একটা কি বলে দিতে পারি, ধরেন হাইটটা ফিক্স না করে দিয়ে আমি মিনিমাম হাইট দিই, আমি জানি না কতটুকু হাইট লাগবে, তাই না? মিনিমাম হাইট ধরেন আমি কত দিলাম, 500 px। এর বেশি লাগলে অটোমেটিক এর ভিতরে যে কন্টেন্ট হবে এই কন্টেন্টের হাইটগুলোর সাথে সাথে কি হবে, এটা অটোমেটিক বাড়তেই থাকবে, এরকম বিষয়টা, ঠিক আছে? বাট মিনিমাম থাকবে কত, 500 px। তো এখানে দেখেন এরপরে এসে আর যদি হাইট ফিক্স করে দিতেন তাহলে কি হতো, মানে ওই ফিক্সডই থাকতো, হ্যাঁ ওই ফিক্সডই থাকতো যে ওর বাইরে আর মানে যদি ওর বেশিও লাগে তাহলেও সে কি হবে, ফিক্স থাকবে, আর বাকি যেগুলো আছে সেগুলো ওভারফ্লো হবে, বাইরে চলে যাবে। বাট যখন আপনি মিনিমাম হাইট ইউজ করবেন তখন কি হবে, এতটুকু তো রাখবেই, আরো যদি বেশি লাগে সে নিতে পারবে। কিন্তু এখানে একটা দেখছিলাম যে ওই ওটার ভিতরে আর তিনটা আমি ডিপ নেই, তিনটা ডিপের ভিতরে যদি কাজ করি, একটা ডিপে যদি অনেকটাই লেখা হয়েছে তখন কি করে যে একটাই বড় হয় কিন্তু বাকি দুটো বড় হয় না, কারণটা একটা বড় হয় বাকিগুলো বড় হয় না মিনিমাম হাইট দিলে? কারণ কি ওইটার ভিতরে কন্টেন্ট গুলা পাচ্ছে, বেশি পাচ্ছে, তো ওইটাকে তো মিনিমাম হাইট দেয়া আছে। আমি বলছি যে ওইটাতে আরো যদি বেশি হয় তাহলে ওইটা বেশি বড় হবে, বাকিগুলো তো বড় হবে না, কারণ বাকিগুলো তো আমি লিখি নাই। তো না লিখলে তো ওর হাইট কি অটোমেটিক বাড়বে? না, হবে না, অবশ্যই হবে না। কারণ কি একটার সাথে তো আরেকটা সম্পর্ক নাই, আছে? হ্যাঁ, সম্পর্ক তো নাই, তাহলে কিভাবে বড় হবে? ও তো আলাদা বিষয়, কারণ ওর ভিতরে কিছু নাই, তাহলে ওকে আবার বড় হওয়ার দরকার আছে? দরকার নাই। সেক্ষেত্রে যেটার ভিতরে বেশি হচ্ছে, বেশি লাগতেছে, সেটা অটোমেটিক বাড়ায় নিচ্ছে। ওর ভিতরে তো বেশি লাগতেছে না, ওর তো যেটুকু আছে অতটুকু হলেই হচ্ছে, তো ওর তো বাড়ার কোনো প্রয়োজন নাই। নর্মালি হয় কি, যখন আমরা ডিজাইন করি তখন যদি এরকম পাশাপাশি তিনটা বিষয় থাকে, তিনটা কন্টেন্ট থাকে, তিনটাতে একই রকম কন্টেন্ট দেওয়া হয়ে থাকে। আর যদি এরকম না হয় যে একটাতে কম একটাতে বেশি, তখন ওইটাতে করা যায় কি, স্পেশালি মাঝখানে যেটা আছে বা লেফটের তাতে আমি অনেক বেশি কিছু লিখতেছি, এটা বড় হয়ে যাচ্ছে, মাঝখানে যেটা আছে ওটাতে কিছু লেখার প্রয়োজন হচ্ছে না, তো ওটার মিনিমাম হাইটটাই আগের থেকে বাড়াই দিব এটা সমান করে দেওয়ার জন্য, ঠিক আছে? এরকম হতে পারে। এখন একটু খেয়াল করেন, দেখেন যেখানে ছিলাম সেটা কোথায়, র্যাপার, তাই না? এর কি দিচ্ছি, একটা উইডথ দিচ্ছি, এর একটা মিনিমাম হাইট দিচ্ছি, এর একটা কি দিব, ব্যাকগ্রাউন্ড কি কালার, হোয়াইট কালার। আর এটাকে আমরা কি করতে পারি, মার্জিন 0 px অটো, মানে কি লেফট রাইট থেকে অটো মাঝখানে চলে যাবে। তো দেখেন এখানে মাঝখান থেকে কিছু একটা আসবে হয়তো বা, তাই তো? কত উইডের, 900 px উইড, আর হাইট হবে কি 500 px। দেখে আসে কিনা, আসছে? তো এখন এখানে এসে আমরা যে কাজটা করব ওইটার ভিতরে এসে, কারণ এইটা এখান থেকে শুরু করে এটা হচ্ছে কি হেডার, কি হেডার ধরে নিলেন আপনি, যখন যেভাবে মানে চিন্তা করবেন মাথায় তখন সেভাবে কোড লিখবেন জাস্ট। কারণ আমার মাথায় আমি ধরে নিলাম কি এই অংশটুকু কি হেডার, আর এই অংশটুকু ধরে নিলাম যে এখান থেকে শুরু করে এই পুরো অংশটুকু কি কন্টেন্ট। আর কন্টেন্টের তিনটা পার্ট ধরে নিলাম কি, একটা টপ, একটা ধরে নিলাম মিড, আর একটা ধরে নিলাম কি বটম, ঠিক আছে? আর একটা আছে কি আমাদের ফুটার, ঠিক আছে? এইভাবে আমি আগে ধারণা করে নিলাম যে আমি এইভাবে লিখবো, ঠিক আছে? তো এই পুরো অংশটুকুকে আমি ধরবো কি হেডার, এটাকে ধরে নিলাম, মনে করেন যে পুরোটাকে ধরে নিলাম আবার কি কন্টেন্ট, তার মানে কি পুরো একটা কন্টেন্ট একটা ডিপ নিব, ওইটাকে আবার কয় ভাগে ভাগ করব, টপ নিব একটা, মিড নিব একটা, আর কি নিব একটা বটম নিব একটা, আর এই নিচেরটাকে ধরে নিব মনে করেন ফুটারকে আবার একটা, দুইটা, তিনটা, চারটা ভাগে ভাগ করব, সেগুলো পরের বিষয়। তো আগে দেখে নেন যে আমি হেডারের কাজটা করব। হ্যাঁ, হেডার বলতে এই যে এই অংশটুকুর কাজ করব। এই অংশটুকুর কাজ করার জন্য আমি এটার ভিতরে এসে যেটা করতে পারি, এটার ভিতরে নাকি বাইরে, কারণ কি আমরা চাচ্ছি কি এই সাদাটার ভিতরে রাখতে, তাই না? আর সাদা ডিপটা কোনটা, আমাদের র্যাপার ডিপটা না, তাহলে ওইটার ভিতরে রাখবো। সেক্ষেত্রে আমি এখানে এসে যেটা করতে পারি, দেখেন এখানে একটা হেডার বলে কি নিতে পারি, ট্যাগ নিতে পারি না, হেডার। এই হেডারের আমরা একটা কি দিতে পারি, ক্লাস দিতে পারি। তো ক্লাস ইকুয়াল, ধরেন এখানে দিলাম হচ্ছে মেইন হেডার, যা খুশি দেন, ঠিক আছে? আমি কি দিলাম, মেইন হেডার। তো এখন মানে হেডার ট্যাগটা আমার আরো
মানে অনেক সময় ইউজ করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? কারণ সেক্ষেত্রে যদি একটা হেডার শুধু হেডার ট্যাগটাকে কল করি তাহলে যে যে জায়গায় আমরা হেডার ইউজ করবো সবগুলোই কল হবে, তাই না? তো প্রত্যেকটার আমি আলাদা আলাদা করে কি দিচ্ছি, ক্লাস দিচ্ছি। ধরেন এটা দিলাম কি মেইন হেডার, আপনি যা খুশি দেন, আপনি বুঝলেই হলো। এখন মেইন হেডারকে আমি কি করব বলেন দেখি, এখানে কল করব ডট কি দিয়ে, মেইন হেডার দিয়ে। আমি এখানে হেডারে অ্যাকচুয়ালি কোনো কাজ না করলেও হবে এখন, কারণ কি হেডারের কোনো ইদে আছে বলেন দেখি, ব্যাকগ্রাউন্ড কোনো মার্জিন টার্জিন দেওয়া নাই। বাট ওইটার ভিতরে এসে আবার আমি কি করতে পারি, একটা h1 রাখতে পারি না বলেন দেখি? এই যে এটার জন্য কি করা যায়, একটা h1 রাখা যায় কিনা? এটার জন্য যদি আমি একটা h1 রাখি তাহলে এইভাবে রাখবো, h1 ট্যাগ শুরু করলাম, h1 ট্যাগ শেষ করলাম। আর ভিতরে কি লেখা আছে বলেন দেখি, দা ফন্ট পেজ, এরকম আছে না? এরকম কিছু একটা লেখা ছিল দেখেন, এই তো, তাই না? তো এখন এটাতে মনে হয় যে লিঙ্ক করা আছে, দেখেছেন? যখন আমরা কার্সারটা উপরে ধরতেছি তখন কি হচ্ছে, পয়েন্টার আকারে আসতেছে না, মানে অ্যাঙ্কর ট্যাগ দিলে এরকম হয়ে আসে, আমরা জানি। তো এটাতে যে লিঙ্ক করা আছে সেটা ক্লিয়ার হওয়ার জন্য একটু নিচের দিকে খেয়াল করেন, লিঙ্কটা শো করবে যে কোথায় যায়, দেখেছেন? নিচে দেখা যায় না? হ্যাঁ, তার মানে কি এটা কি দিয়ে দেয়া, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেয়া না? তো আমরা যেটা করতে পারি খেয়াল করেন, এই যে এই দা ফন্ট পেজ এই কথাটাকে আবার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখতে পারি তো? এখন এখানে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমরা কিভাবে বলবো, হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটটা দিয়ে বলবো। তো এখন যেহেতু কোনো পেজ নাই বা কোথাও নিয়ে যাইতে চাচ্ছি না, আমি কি দিয়ে রাখবো, হ্যাশ দিয়ে রাখবো। পরবর্তীতে যদি এখানে ক্লিক করে আপনি কোথাও নিয়ে যাইতে চান তাহলে সেই লিঙ্কটা জাস্ট এখানে কি করে দিতে হবে, বলে দিতে হবে, বসায় দিতে হবে। তো এবার খেয়াল করেন, দেখেন যে আউটপুটে যদি রান করি আমাদের পেজে কি আসবে বলেন দেখি, একটা h1 ট্যাগ নিয়ে কিছু একটা আসবে। এবার ওই h1 ট্যাগটা ওইটার ভিতরে আবার কি করা ছিল, একটা অ্যাঙ্কর ট্যাগ ছিল। নরমালি h1 ট্যাগের কালার তো কি আসে না, এরকম মানে এরকম আসে না, কি আসে, ব্ল্যাক কালার আসে না? হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে যে কালারটা আসছে এটা আবার কার কারণে আসছে, অ্যাঙ্কর ট্যাগের কারণে। আন্ডারলাইন যে আসছে কার কারণে আসছে, অ্যাঙ্কর ট্যাগের কারণে। আবার যখন আমরা মাউস পয়েন্ট কি বলে কার্সারটা নিচ্ছি তখন কার্সারটা কি আকারে আসতেছে, পয়েন্টার আকারে আসতেছে, সেটাও কার কারণে, অ্যাঙ্কর ট্যাগের কারণে। যাই হোক, এখন আপনি দেখেন যে ওইটাকে আমরা একটু পরে ডিজাইন করব। এটার পরে এসে ধরেন আমরা কি করব, একটা মেনু বার করব। হ্যাঁ, একটা মেনু বার করব এরকম, তাই না? হ্যাঁ, তো আমরা জানি যে মেনু বার করার জন্য ন্যাপ বলে কি আছে, একটা ট্যাগ আছে, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, মেনু ক্রিয়েট করতে পারি। যদি আমি ন্যাপ না নিয়ে ডিভ নেই তাও হবে, কোনো সমস্যা নেই। কারণ এখানে কি আছে যে HTML5 এ এগুলো বোঝার জন্য জাস্ট এই ট্যাগগুলোকে নিয়ে আসছে। যে ন্যাপ করতে চাচ্ছেন, আপনাকে ন্যাপ বলে একটা ট্যাগ দেওয়া হচ্ছে। আপনি মনে করেন যে হচ্ছে সার্ভিস সেকশন নিচ্ছেন যেখানে অনেক কন্টেন্ট থাকবে, তো সার্ভিস সেকশন বলে একটা ট্যাগ আছে, সেটার ভিতরে করেন যে এটা ওই ট্যাগের ওই সেকশনের একটা নাম দেন, এটা সার্ভিস সেকশন দিয়ে ওটার ভিতরে যা খুশি করেন। এই জন্য সেকশন বলে ট্যাগ নিয়ে আসছে, তাই না? ফুটার নিতে চাচ্ছেন, ফুটার বলে ট্যাগটা ইউজ করেন। এই আমরা যদি এগুলো না থাকে, এগুলো যদি ইউজ না করতে চাই তাহলে ডিভ ইউজ করেও এই কাজগুলোকে করতে পারবো। সেক্ষেত্রে এখানে আসেন, দেখেন এখানে আমি কি নিলাম, ন্যাপ ট্যাগ শুরু করলাম, ন্যাপ ট্যাগ শেষ করলাম। এর ভিতরে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে আগে কল করেন, এই ন্যাপ ট্যাগটাকে একটু কল করে একটু কাজ করেন। যেমন এখানে এইভাবে বলতে পারি না, এখানেই বলেন ক্লাস লাগবে না, যেমন এই যে এভাবে দিলাম তাহলে হবে না? দেখেন তো কি বললাম, এখানে মেইন হেডার তার ভিতরে যে ন্যাপ আছে, তার মানে কি মেইন হেডারের বাইরে যদি কোনো ন্যাপ থাকে সেটা কল হবে না, শুধুমাত্র মেইন হেডারের ভিতরে যে ন্যাপ আছে সেটা কি হবে, কল হবে। বুঝতে পারছেন? তো এখন এটাতে ক্লাস না দিলেও হবে আমার, কারণ মেইন হেডারের ভিতরে আমি ন্যাপ ট্যাগ একটা ইউজ করবো, বেশি ইউজ করবো না। তো সেক্ষেত্রে এখানে যদি আবার দুইটা তিনটা ইউজ করেন তাহলে আপনি আবার ক্লাস দিতে পারেন, ঠিক আছে? সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এখানে দেখেন মেইন হেডারের ভিতরে আমরা কি নিলাম, একটা ন্যাপ ট্যাগ নিলাম। এটা কি করতে পারি, একটা উইডথ বলে দিতে পারি না? উইডথ কত বলবেন, 100%। আর হাইট কত বলবেন, হাইট ধরেন হচ্ছে 50 px, ঠিক আছে? এটা কি দেওয়া যেতে পারে, ব্যাকগ্রাউন্ড। কেমন হবে মেনু বারটার ব্যাকগ্রাউন্ড, এরকম হবে না? তাহলে কন্ট্রোল অল্টার সি কপি করে নিয়ে এসে এখানে রেখে দেন, দিয়ে দিলাম। হ্যাঁ, তো এবার যেটা হবে সেটা হলো যদি আমরা রান করি, এখন দেখেন কি আসবে বলেন দেখি,
ওই ব্যাকগ্রাউন্ড এটার নিচে আসবে ব্যাকগ্রাউন্ড পুরো উইড নিয়ে, কারণ কি 100% উইড দিয়ে দিছি, তাহলে পুরো উইড নিয়ে 50px হাইট নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু একটা আসবে, এসেছে। বাট এখানে একটু দেখেন একটা গ্যাপ চলে আসছে না, এটা কার কারণে বলেন দেখি? H1 এর একটা ডিফল্ট মার্জিন থাকে, সেটা পাচ্ছে। তো আমরা যেটা করতে পারি, এই মেইন হেডারের ভিতরে এভাবে কল করলাম যে H1টা আছে, ঠিক আছে, এরকম করে কল করলাম, মানে কি মেইন হেডারের ভিতরে যে H1 আছে সেটা আমাদের কল হলো। আর একে আমি কি বলবো বলেন দেখি? মার্জিন 0px। তো যদি রান করেন এবার দেখেন মার্জিন আছে নাই, মার্জিনটা চলে গেছে। এবার একটু খেয়াল করেন, দেখেন এখান থেকে যেটা করতে হবে, আমরা মেইন হেডারের ভিতরে যে H1 নিয়েছি এটা মনে হয় একটু টপ থেকে চাপানো, লেফট থেকে একটু চাপানো, তাই না? আমরা এখানে যেটা করতে পারি, এই H1 এর একটা প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং টপ থেকে মনে করেন দিলাম হচ্ছে 15px, আর রাইট থেকে দিলাম হচ্ছে 0px, আর বটম থেকে 0px, লেফট থেকে দিলাম 20px, এরকম। তাহলে কি হবে? টপ থেকে 15px আর লেফট থেকে কত 20px সরে যাবে, দেখেন গেছে না? তো এখন দেখেন এই ফন্ট সাইজটা, মানে ফন্টের যে আন্ডারলাইনটা ছিল সেটা আমাদের উঠাতে হবে, তাই তো? আবার এই টেক্সটের কালার কি করতে হবে? চেঞ্জ করতে হবে না? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একটু খেয়াল করেন, দেখেন ওই টেক্সটের কালার আর ফন্টের যে হচ্ছে সাইজটা বা আন্ডারলাইনটা, এটা কার কারণে আসতেছে? ওই অ্যাঙ্কর ট্যাগের কারণে আসতেছে না? তাহলে অ্যাঙ্কর ট্যাগকে এবার ধরেন, কিভাবে ধরবেন? ডট মেইন হেডার H1, তার ভিতরে যে এ আছে সেটাকে ধরলাম, ধরে কি বলবো? টেক্সট ডেকোরেশন নান, মানে আমার টেক্সট ডেকোরেশন থাকবে না। কালারটা কি হবে? কালার যে কালারটা দেয়া আছে ওই কালারটা পিক্সি দিয়ে নিয়ে আসেন, এই যে এটা দেয়া আছে না, এটাকে নিয়ে আসেন, Ctrl+Alt+C কপি করে ওই কালারটাকে আমি এখানে রেখে দিলাম। তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে কিনা বলেন? এবার যদি আমরা রান করি, দেখেন আমাদের পেজে আসেন, হয়ে গেছে। আমরা চাইলে এই যে ফন্ট, এদের অন্য একটা ফন্ট ফ্যামিলি ইউজ করা আছে, যার কারণে ফন্টের স্টাইলটা একটু অন্যরকম লাগতেছে, তাই না? তা আমরা চাইলে কি করতে পারি? এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করে এরকম দিতে পারি। ফন্ট সাইজ দিলে একেবারে তো ফন্ট সাইজ দিলে তো সাইজ বড় হবে, আমি ফন্ট ফ্যামিলির কথা বলছি। মানে এই যে এই ফন্টটা দেখতে একরকম না, আমাদের ফন্টটা দেখতে আরেক রকম না, কিছু কিছু ফন্ট আছে আবার অনেক আঁকানো বাঁকানো, তাই না? তো এগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে হয়। ফন্ট ফ্যামিলি দিয়ে যে ফন্টগুলো আমরা দিব, তার জন্য যেটা করতে হয়, গুগল ফন্টস অনেক পাওয়া যায়, ঠিক আছে, আমরা সেগুলো ইউজ করতে পারি। অথবা আমরা যেটা করতে পারি, মানে গুগল ফন্টস বলতে যে আপনি যে ফন্টটার নামটা দিবেন সেটা আপনার HTML ফাইলটার সঙ্গে সেটআপ করা থাকতে হবে, না হলে কি হবে না, কাজ পিসিতে না থাকলে পাবে না। তো সবার পিসিতে আছে কিনা আপনি কিভাবে জানেন? তো সবার পিসিতেই যেন পায়, এই কারণে কি করতে হবে? HTML এর সাথে আগে গুগল ফন্টগুলো লিংক করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ওগুলোতে আমরা পরে যাব, হ্যাঁ পরে দেখব। এখন যেটা আছে সবার পিসিতে থাকে আর কি, সেটা হলো কি এরিয়াল থাকে। তো এটা আমরা দিয়ে দিই, এখানে দেখেন ফন্ট ফ্যামিলি এরকম দিয়ে দিলাম, ARIAL এরকম কিছু একটা দিয়ে দিলাম। তাহলে রান করেন, দেখেন একটু চেঞ্জ হয়ে যাবে, গেছে না? তো চাইলে এই ফন্ট সাইজ বড় করে দেখতে চাচ্ছেন না, যা খুশি আপনি করেন এখন, ঠিক আছে। এখন হোভার করলে এখানে আবার কি হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? তো যে কালারটা আসতেছে আমরাও চাচ্ছি যে কি আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকে হোভার করলে এরকম হয়ে যাক। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, ডট মেইন হেডার, তারপরে H1, তার ভিতরে যে এ, এটাকে যখন আমরা কি করব, হোভার করব, তখন এর কালারটা চেঞ্জ হয়ে কোন কালারটা আসবে? এই যে এরকম একটা কালার আসবে, হ্যাঁ ব্ল্যাক কালার আর কি। তো দেখেন আসে কিনা, দেখেছেন? তো এইভাবে এখানেও করা আছে না? তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো নিচে এই যে মেনু বারের কাজটা করব। এখন মেনু বারের কাজ আপনাদের দেখানো হয়েছিল না? দেখেছেন? তো দেখেন এখানে কিভাবে করা আছে, যদি আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এখানে দেখেন ULLI দিয়েই করা আছে, ঠিক আছে। এই যে UL এ ক্লিক করেন, এডিট অ্যাজ HTML এ যান, এই যে এখানে দেখেন আছে না ULLI দিয়ে। জাস্ট এইগুলোকে আমি এখান থেকে কি করে নিব, কপি করে নিব। এগুলো হচ্ছে HTML এর কোড। HTML এখন আমরা পারি, তো আমি লিখতে গেলে সময় লাগবে, সময় নষ্ট করার সময় এখন আর আমাদের নাই। জাস্ট ওখান থেকে নিয়ে আসলাম। তো আপনারা এগুলো লিখতে পারবেন না? হ্যাঁ, এগুলো কোনো বিষয় না। তো এখন ওখান থেকে নিয়ে আসলাম, দেখেন UL আর
এলআই আমাদের চলে আসলো, তাই তো? এখন যেটা হবে যে আমাদের একটা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তৈরি হবে, যেখানে আমাদের লিস্ট আইটেমগুলো কি টপ নিউজ, ন্যাশনাল, ওয়ার্ল্ড এগুলো চলে আসবে, আসবে না? নর্মালি আনঅর্ডার লিস্ট আমরা যেটা নিলাম সেটা কি হবে, এখান থেকে একটা গ্যাপ দিয়ে একটা লিস্ট স্টাইল নিয়ে নিচে নিচে চলে আসবে, তাই তো? দেখেন আসছে না? আর এই যে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, আন্ডারলাইন পেয়েছে, কার্সারটা উপরে ধরলে যে পয়েন্টার আকারে আসতেছে, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কারণে। কারণ কি এলআই গুলোর ভিতরে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা আছে, তো একটা একটা করে আমরা এগুলাকে কি করব, ঠিক করে নিব, তাই তো? তো সেক্ষেত্রে দেখেন আগে এই ইউএল নিয়ে কাজ শুরু করে দেন। ইউএল নিয়ে কাজ করতে গেলে আমরা এইভাবে বলতে পারি, ডট কি বলতে পারি, মেইন হেডার, তার ভিতরে ন্যাব, তার ভিতরে কি ইউএল, এটাকে ধরলাম, তাই না? মানে কি মেইন হেডার, তার ভিতরে ন্যাব, তার ভিতরে ইউএল, সেটাকে আমরা মেইন হেডার ন্যাব ইউএল এভাবে ধরলাম। এখন এখানে এসে যেটা করতে পারেন, ইউএল থেকে কি কি উঠাই দিতে হবে বলেন দেখি। ডিফল্ট যে মার্জিন প্যাডিং আছে সেগুলো উঠাতে হবে, আর লিস্ট স্টাইলটা উঠাতে হবে। তাহলে আমরা এখানে উঠাই দেই মার্জিন 0px, ঠিক আছে? আবার এখানে কি দিব, প্যাডিং 0px, আর লিস্ট স্টাইল নান করে দিব, মানে লিস্ট স্টাইল আমাদের দরকার নাই। ওকে, তো এবার দেখেন এবার সব কিছু উঠে গেছে। এখন এলআই সবগুলো কি এলআই না, লিস্ট আইটেম। আর এলআই কি করে, আমাদের একটা করে এলআই ডিসপ্লেটাকে ব্লক করে রাখতে পারে, যার কারণে কি হয়, একটা এলআই এর পরে আরেকটা এলআই নিচে নিচে চলে আসে। আর আমরা জানি অ্যাঙ্কর ট্যাগ কিন্তু সেটা করতে পারে না, ডিসপ্লেটাকে ব্লক করতে পারে না। দেখেছি না যে অ্যাঙ্কর ট্যাগ লিখলে, শুধু অ্যাঙ্কর ট্যাগ লিখলে কি হইতো, একটা আরেকটা পাশে চলে আসতো। কিন্তু এলআই এর ভিতরে যেহেতু অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে, যার কারণে কি হয়েছে, নিচে নিচে চলে আসছে। কারণ এলআই কি করে, আমাদের এই একটা এলআই এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, মাঝখানে যা আছে সবকিছুকে এক লাইনে রাখবে। কারণ কি, সে ডিসপ্লে ব্লক করে রাখে। বাট আমার কি দরকার বলেন দেখি, আমার ইনলাইন ব্লক দিলে হতে পারে, আবার আমরা ইনলাইন ব্লক দিয়ে এর আগে করেছি, আজকে অন্য কিছু দিয়ে দেখবো, ফ্লোট লেফট দিয়েও হতে পারে, পারে না? তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে এখন এলআই কে নিয়ে কাজ করব, মেইন হেডার ন্যাব ইউএল এলআই। তো এটাকে ধরে এখানে এসে বলতে পারি কি, প্লট কি হবে, লেফট হবে। হ্যাঁ, তো এখন যদি আমরা রান করি, দেখেন প্লট লেফট হয়ে যাচ্ছে, সবগুলো কি একটা আরেকটার পাশে চলে আসতেছে। বাট আমাদের কি করতে হবে, এখন সেটিং সার্ভিস করতে হবে, মানে কি একটার থেকে আরেকটার গ্যাপ রাখতে হবে, তাই তো? কারণ এখন তো যেভাবে আছে তাহলে তো মানে মেনু বারের মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই না? তো এটাকে সুন্দর করে একটু কি করব, আমরা গ্যাপ দিয়ে সুন্দর করে সাজাবো, তাই তো? সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, দেখেন এবার এ কে কল করতে পারি, পারি না? ডট মেইন হেডার ন্যাব ইউএল এলআই এ, ঠিক আছে? কি করলাম, ন্যাব হয়নি না, এই যে এরকম। এবার ঠিক আছে তো? এখন এখানে এসে যে কাজটা করব আমরা সেটা হলো যে এই এ গুলোকে আগে কি করে নেব, ডিসপ্লে ব্লক করে নিব। কারণ আমরা জানি অ্যাঙ্কর ট্যাগ কি করতে পারে না, ডিসপ্লে ব্লক করতে পারে না। তো যখন ডিসপ্লে ব্লক করতে পারতেছে না, তখন আমরা ওইটাকে নিয়ে যদি প্যাডিং মার্জিন এগুলো ইউজ করতে যাই, তাহলে একটু ঝামেলায় পড়তে হয়। যার কারণে আমি কি করলাম, এটাকে আগে ডিসপ্লে ব্লক করে নিলাম। তারপরে যেটা হবে, এর আমরা কি করতে পারি, প্যাডিং ইউজ করতে পারি না? প্যাডিং যেমন দিলাম হচ্ছে কি 0px ইনস্পেক্ট এলিমেন্ট করে দিব, কতটুকু দিলে সেটা পারফেক্ট হবে সেটা পরে। আর এর কি করতে পারি বলেন দেখি, টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন আমার দরকার নাই, কি করে দিব, নান করে দিব। আর এর টেক্সটের একটা কালার দিতে পারি, কারণ আমরা জানি ডিফল্ট ভাবে একটা কালার আছে, ওই কালারটাকে কি করব, উঠায়া আমাদের মতো একটা কালার দিব। কি কালার দিব, ধরেন সাদা কালার দিব, এরকম দিয়ে দিলাম। তো এবার একটু যদি খেয়াল করেন, দেখেন আসছে না, টেক্সট ডেকোরেশন উঠে গেছে, আবার কি হয়ে গেছে, কালারটা আমরা যে কালারটা দিলাম সেটা পেয়েছে। আর প্যাডিং যে আমরা ইউজ করছি, এখনো প্যাডিং কি আছে, 0px, মানে টপে 0px, বটমে হ্যাঁ ডিসপ্লে ব্লক, হ্যাঁ সেটা তো দিয়ে দিছি, এটা তো দিয়ে দিছি। এখন যেটা করব আমরা সেটা হলো কি, এটার পিছনে কারণ কি, এখানে ডিসপ্লে ব্লক দেওয়ার পিছনে কারণ কি আমি দেখাচ্ছি একটু পরে। যদি আমরা খেয়াল করি, দেখেন এই যে এটা মনে করেন উঠাই দিলাম, এখানে নাই, হ্যাঁ উঠাই দিলাম। এখন যান, এখন এসে আপনি টপ বটমে প্যাডিং দিছেন না, লেফট রাইট টপ বটমে প্যাডিং দিছেন না 0px করে, আমি মনে করেন টপ বটম থেকে বাড়াই দিচ্ছি, বাড়তেছে না, দেখছেন কিছুই হচ্ছে না। বাট লেফট রাইটে কি হচ্ছে, কাজ করতেছে। টপ বটম থেকে হচ্ছে না, এর জন্য আমাদের কি করতে হবে, এখানে ডিসপ্লেটাকে আগে
এরকম করে নিতে হবে। এবার খেয়াল করেন, রান করেন। এবার যদি যান এক লাইনেই ব্লক হবে, আর ফ্লোট দিলে সেটা ভাসবে, আর ফ্লোট লেফট করলে কি হচ্ছে, সেটা লেফটের দিকে একটার পর আরেকটা লেফটের দিকে দিকে ভাসতেছে। আর ইনলাইন ব্লক করলে সেটা ভাসবে না কিন্তু, হ্যাঁ সেটা এক লাইনে ব্লক হবে কিন্তু ভাসবে না। হ্যাঁ এক লাইনে শুরু হতে হবে। হ্যাঁ এক লাইনে, যেটাতে যেটাতে আমি ইনলাইন ব্লক দিব সেটা সেটা কি হবে, এক লাইনেই চলে আসবে, এরকম বিষয়টা। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন এখানে এসে আমি যেটা করব সেটা হলো কি এলআই এ, এটাকে ডিসপ্লে এখন ব্লক করা আছে না। তো এখন এখানে যদি এসে আমি প্যাডিংটার মধ্যে একটু বাড়াই দেখি, দেখেন নিচে নামতেছে, নামতেছে। আবার যদি এটাকে সরাই দিই, দেখেন এরকম রাখি, আর এইদিকে এর বেশি রাখা যাচ্ছে না, এরকম রাখা যায় তাই তো। হ্যাঁ কত কত রাখবো তাহলে বলেন দেখি, 16। হ্যাঁ কপি করে নিয়ে, বা এটা তো ছোট বিষয় দেখে নিয়েও ওখানে লেখা যায় তাই তো, 16px আর হচ্ছে এদিকে 13px। তো এখানে আসেন, দিয়ে দেন, আর এখানে কত হবে, ওকে। এবার রান করেন, দেখেন আপনার মেনু বার হয়ে গেছে, গেছে না এরকম। তো এদের এখানে কি হচ্ছে, হোভার করার সঙ্গে সঙ্গে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার কি হচ্ছে আন্ডারলাইন চলে আসতেছে। তো আমরা এটাকে নিয়ে আবার কি করতে পারি, হোভার করতে পারি না, বলেন দেখি। হোভার করলে যে কাজগুলো হবে সেগুলো এখন আমরা এখানে এইভাবে বলে দিতে পারি, হোভার। কারণ ওইটাকে আমরা হোভার করব, তখন কি হবে, কালারটা চেঞ্জ হয়ে কি কালার হবে, এই যে এই কালারটা আসবে, এই যে এইটা। কন্ট্রোল অল্টার সি কপি করে নিয়ে এসে এখন এখানে কি করব, কালারের কোডটা আমরা দিয়ে দিলাম। তো এবার দেখেন, এবার যদি আমরা রান করি, আমাদের কাজ হচ্ছে কোথায়, এখানে তাই না, দেখেছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। বাট আমাদের কি দরকার, একটা আন্ডারলাইন দরকার না। হ্যাঁ তাহলে টেক্সট ডেকোরেশন এবার কি করতে হবে, আন্ডারলাইন দিয়ে দিতে হবে। মানে হোভারে গিয়ে আমরা আগে কি করছি, ডিফল্ট ভাবে আন্ডারলাইন থাকতো, সেটাকে আমরা কি করছি, নান করে দিছি। বাট এখন হোভার করলে আবার ওই আন্ডারলাইনটাকে কি আমাদের দরকার। তাহলে এখানে কি করব, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ঠিক আছে। মানে যখনই আমরা হোভার করব টেক্সট ডেকোরেশন একটা পাবে, সেটা কি পাবে, আন্ডারলাইন পাবে, দেখেছেন, বোঝা গেছে কি হচ্ছে। আচ্ছা আমাদের এই কাজটুকু শেষ, মনে করেন হেডারের কাজটুকু কি শেষ। এখন এইখানে আসেন, পরের কাজগুলো করব, নিচের কাজগুলো, হ্যাঁ এইগুলো করতে হবে এখন, ঠিক আছে। তো এইগুলো করতে গেলে আপনাকে যেটা করতে হবে, কয় মিনিট সময় আছে, এত তাড়াতাড়ি সময় চলে যায়। এখানে দেখেন, এখানে আমরা যেটা করব হেডার, হ্যাঁ হেডারের নিচে এসে কাজ করতে হবে না এখন, নাকি ভিতরে, নিচে। কারণ কি আমাদের এটার নিচে নতুন করে কাজ করতে হবে, এটার তো আর ভিতরে না, তাই তো। এখন এখানে আসেন, এখানে এসে মনে করেন নতুন করে আপনি একটা কি নিচ্ছেন, সেকশন ট্যাগ শুরু করলেন, সেকশন ট্যাগ শেষ করলেন, এর একটা ক্লাস দিয়ে দিতে পারেন আপনি, তাই না, ক্লাস। কারণ ক্লাসের নাম দিলেন কি, কন্টেন্ট, কি দিলাম, কন্টেন্ট। এখন এটার মধ্যে এসে আমরা যেটা করতে পারি, এই কন্টেন্টের মধ্যে এসে আমরা যেটা করব, দেখেন কন্টেন্টের মধ্যে কি কোনো উইড দেয়া আছে আমাদের, বলেন দেখি। কন্টেন্টটাকে কল করি আমি, ডট CONTENT, কন্টেন্ট। মিনিমাম হাইট 200px দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে রেড। কোনো উইড দেয়া আছে, নাই। তাহলে কি সে উইডটা পাবে, কি পাবে, র্যাপারের উইডটা পাবে। যখন কোনো ট্যাগের আমাদের উইড না দেয়া থাকবে, যদি ওই ট্যাগটা ডিসপ্লেটাকে ব্লক করতে পারে, তাহলে সে যার ভিতরে আছে তার উইডটা পেয়ে যাবে। তাহলে এ কার ভিতরে আছে, র্যাপারের ভিতরে। তাহলে র্যাপারের উইড কত, 800px, 800 নাকি 900, র্যাপার 900px, তাহলে সে কত পেয়ে যাবে, 900px পেয়ে যাবে। দেখেন পায় কিনা, দেখেছেন পেয়েছে। এখন মনে করেন যে আপনি প্যাডিং ইউজ করবেন, কি করবেন, কারণ এটার ভিতরে কিছু লিখে দেন, একটু লিখেন, এরকম করে কিছু লিখলেন, দেখেন একদম এখান থেকে শুরু হচ্ছে না। আমি চাচ্ছি কি করব, একটু চাপায়া লিখবো, সেক্ষেত্রে এখানে এসে আপনি কি করতে পারেন, বলেন দেখি, প্যাডিং ইউজ করতে পারেন। যেমন আমি প্যাডিং দিলাম কত,
20px, তাহলে দেখেন 20px প্যাডিং পাচ্ছে না, লেফট রাইট থেকে মানে চারদিক থেকে 20px প্যাডিং পেয়ে যাচ্ছে। এখন এখানে এসে আমরা যে কাজটা করব, আমাদের আসলে এটার দরকার নাই, যে ব্যাকগ্রাউন্ড যে রেড আছে না, এটার দরকার নাই, এটা আমি উঠাই দিলাম, আর এর একটা কাজ করতে পারি, সেটা হলো বর্ডার বটম, যেমন এটার একটা নিচে বর্ডার আছে, দেখেছেন বর্ডার আছে না, এই যে এটার নিচে একটা মনে করেন বর্ডার আছে, তো আমি চাচ্ছি এটারও কি করতে, নিচে একটা বর্ডার দিতে। আচ্ছা এটার দিব না আমরা, এটা কন্টেন্ট নিব হচ্ছে পুরোটা, এখান থেকে শুরু করে এই পুরোটা নিব কি আমরা কন্টেন্ট, আর ওইটার ভিতরে এটাকে নিব টপ, এটাকে নিব মিড, আর এটাকে নিব কি বটম, আর এই টপের কি দিব আবার বটমে একটা বর্ডার দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে কাজ করব। সেক্ষেত্রে দেখেন পুরো কন্টেন্টটাকে আমি চাপায় নিলাম না একটু, দেখেন তো মানে চারদিক থেকে একটা প্যাডিং দিয়ে চাপালাম কি না, চাপালাম তো। এখন এখানে যে বিষয়টা হবে, কন্টেন্টের ভিতরে আসেন, কন্টেন্টের ভিতরে এসে কাজ শুরু করে দেন। কয়টা ডিপ নিতে হবে, কয়টা সেকশন হবে, একটা দুইটা তিনটা, তাই না? তো আমি মনে করেন যে এখানে নিয়ে নিলাম ডিপ, এর ক্লাস দিয়ে দিলাম হচ্ছে কি টপ। এখন আর ডিপ ওয়ান এইভাবে আসবে না, এখন কাজের সাথে আমাদের কি করতে হবে, নাম রাখতে হবে। হ্যাঁ, এখানে কি দিব মিড, আর একটা কি হবে এরকম কিছু। ঠিক আছে, মানে আমার কাজের সাথে যেন সম্পর্ক থাকে, আমি যে নামগুলো দিচ্ছি। প্রাসঙ্গিক নাম না দিলে আপনার যেটা হবে, পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনি কেন নিয়েছেন, তাই না? তো এখন এখানে কন্টেন্টের ভিতরে আমরা কয়টা নিলাম, তিনটা নিলাম। তো ফার্স্ট যেটা আছে এটাকে কি করতে হবে বলেন দেখি, ফার্স্ট টপ যেটা আছে এটা কয় ভাগে ভাগ করা আছে, দুই ভাগে ভাগ করা আছে না? তো আমি এখানে এসে টপের ভিতরে এসে আবার যেটা করতে পারি, ডিপ ক্লাস ইকুয়াল, এখানে এইভাবে লিখতে পারি টপ লেফট, আবার এটাকে কি করব শেষ করব, আর একটা নিতে পারি কি টপ রাইট নামে ক্লাস নিতে পারি। এখন এই টপের কাজটা আমরা শেষ করে আসি। দেখেন টপের কাজটা কি করব আমরা শেষ করে আসবো, খেয়াল করেন, দেখেন এখানে চলে আসেন। এখন টপ বলে কিছু একটা আছে, ইন্সপেক্ট করেন, ওইটাতে কত উইড আছে কত হাইট আছে খেয়াল করেন। দেখেন এটা হলো সেকশন, তাই তো? এটার ভিতরে এসে আপনি যদি দেখেন টপ বলে কিছু একটা আছে, লিখছেন না, টপে ক্লিক করেন। দেখেন টপে ক্লিক করলে টপের উইড কত টোটাল, দেখেন তো 860, বাট আমাদের এই কন্টেন্টের উইড কত 900, তাহলে এটা পাচ্ছে কত 860, কারণ কি আমাদের 20 করে প্যাডিং দেয়া আছে দুই দিক থেকে, বুঝতে পারছেন? যার কারণে সে কি হচ্ছে, এই কন্টেন্টের কি হচ্ছে প্যাডিংটা বাদ দিয়ে এগুলাকে আবার পাচ্ছে, বুঝতে পারছেন? তো এই কারণে আমরা যেটা করব একটু খেয়াল করেন। দেখেন 860 কে আমরা কয় ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করব না? হ্যাঁ, বাম দিকে একটা থাকবে, ডান দিকে একটা থাকবে। তো সেক্ষেত্রে কোনটাকে কত দিবেন, এটাকে ধরেন হচ্ছে 300 দিলেন, আর এদিকে কত দেওয়া যাবে 500 দেওয়া যাবে, এরকম হবে না? তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে টপ লেফটকে কল করেন, এখন ডট টপ লেফট এটাকে কল করে বলবো কি ওয়েট কত বলে দিবেন বলেন দেখি, 300 বলে দিলাম। একটা মিনিমাম হাইট দিলাম, মনে করেন যে হচ্ছে 200 বলে দিলাম। এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি না? ধরেন রেড কালারের দিলাম, তাহলে কি হবে বলেন দেখি, টপের এরিয়া কোনটা, এই যে উপরে, এই যে এখানে না, এখানে কি হবে, টপের উইড কত আছে আমাদের 860, হাইট এখন 0। যখন হাইট 0 তখন আমরা যেটা নিব সেটার হাইটের সাথে সেটা কি করবে, অটোমেটিক বাড়ায় নেবে, তাই না হাইটটাকে? সেক্ষেত্রে আমি যদি এখন রিফ্রেশ করি, আমার এখান থেকে শুরু হবে, তাই তো? কত পাবে, টপ লেফটের জন্য 300 এর উইড পাবে, 200 এর একটা হাইট পাবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, রেড হবে। এরকম কিছু একটা হওয়ার কথা, হয়েছে? দেখেন হয়নি? তো এখন এই যে আবার টপে যান, এবার দেখেন টপের হাইট কত, টপের হাইট দেখা যায়, এই যে এইখানে খেয়াল করেন, ওটা তো উইড 860, তো উইড 200 হলো কি হাইট, একটু আগে দেখলাম কি 0, তাহলে টপের হাইটটা আবার বাড়লো কিভাবে,
কারণ এর ভিতরে আমরা কন্টেন্ট লিখেছি, এটার আবার হাইট দেওয়া আছে, ওইটার হাইটটা অটোমেটিক বাড়ায় নিচ্ছে, এরকম বিষয়টা। যখন এগুলাকে আবার ফ্লট ইউজ করব তখন আবার ওই হাইটটাকে বাড়াতে পারবে না, তখন আবার কি করে নিতে হবে, ক্লিয়ার করে নিতে হবে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন এই যে টপ লেফট, এটার মধ্যে আমরা একটা কাজ করলাম, এবার টপ রাইটে এসে কাজ করব না, বলেন দেখি। ধরেন টপ রাইট, এখানে এসে যেটা করব, বাকি যে উইডটা আছে সেটা আমরা এর মধ্যে ভাগ করে দিতে পারি এখন, তাই না? বাকি যে উইডটা আছে সেটা আমরা এর মধ্যে ভাগ করতে পারি না, কত আছে, 860 এর মধ্যে থেকে 300 গেছে, আছে কত, 560। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি সেটা হলো এভাবে বলে দিতে পারি, উইডটা হবে 510, কত হবে, 510, আর মার্জিন লেফট হবে কত, 50 মার্জিন লেফট 50 px, মানে এই ডিবের লেফটের দিকে কত মার্জিন হবে, 50 px হবে। আর এর আমরা কি বলতে পারি, মিনিমাম একটা হাইট বলতে পারি, পারি না? তাহলে মিনিমাম হাইট বলে দিলাম 200 px। এর একটা কি দেওয়া যেতে পারে, ব্যাকগ্রাউন্ড গ্রেন, এরকম। তাহলে কি হবে, পাশে আসবে না, পাশে আসবে, নিচে আসবে, কারণ কি এখন পর্যন্ত পাশে যাওয়ার জন্য আমরা ফ্লট লেফট টেপ এইসব কিছু লিখি নাই। তো নর্মালি জানি একটা ডিবের নিচে আরেকটা থাকলে কি হয়, সেটা নিচে নিচে চলে আসে, পাশে নেওয়ার জন্য অন্য কিছু ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন নিচে চলে আসছে না, এর লেফটে কত আছে, মার্জিন 50 px আছে। তো সেক্ষেত্রে এর টোটাল উইড কত হচ্ছে, যেমন দেখেন এখানে যদি আমরা খেয়াল করি 510 উইড আর মার্জিন লেফট কত 50, তাহলে কত চলে গেছে এর জন্য 560, আর এদিকে উপরে কত আছে 300, তাহলে 860 চলে যাচ্ছে। আর এটাকে জাস্ট আমরা কি করব, এটার পাশে রাখবো। তাহলে এই দুটোকে আমরা কি ইউজ করব বলেন দেখি, প্লট লেফট। আবার এখানে আসেন, এখানে এসে কি করতে হবে, লেফট। এবার দেখেন একটার পাশে আরেকটা চলে গেছে, আর মাঝখানে একটা কি আছে, এই ডিবেরই একটা কি আছে, মার্জিন আছে। তো যখন এগুলোকে ফ্লট ইউজ করলেন তখন কি টপটাকে সে আর ক্লিয়ার করতে পারতেছে, এই যে এটাকে টপের এখন হাইট কত, দেখেন হাইট কত 0, বাট আমার হাইট যদি টপের 0 থাকে, টপের যদি এখন আমি মানে নিচে বর্ডার টর্ডার দিই, সেগুলো কি হবে, ভিতরে ঢুকে যাবে না? কিন্তু আমাকে এই দুটোকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ক্লিয়ার করতে হয়। তো আজকে দেখেন, মনে করেন যে এই টপকে মনে করেন আপনি কল করবেন, হ্যাঁ, এভাবে কল করলেন ডট টপ, কল করার পর এখানে দিলেন কি, বর্ডার বটম। তো এখন দেন 2px, তারপর দিলেন হচ্ছে সলিড, তারপর দেন হচ্ছে এরকম কিছু একটা, হ্যাঁ, এরকম কিছু একটা বর্ডার দিয়ে দিলেন। তো এখন দেখেন দেখি নিচে কি আসবে, বর্ডারটা নিচে না আসে কোথায় আসতেছে, উপরে আসতেছে, কারণ কি টপের কোনো হাইট পাচ্ছে না, যার কারণে সে নিচে চলে যাচ্ছে। কারণ এই দুটো টপের ভিতরেই তো এটা আছে, টপ লেফট আর টপ রাইট। আমরা নর্মালি জানি হাইট না দেওয়া থাকলে বা মিনিমাম হাইট দেওয়া থাকলে সেগুলো কি করে, অটোমেটিক বাড়ায় নেয়। বাট যখন আমরা ফ্লট ইউজ করতেছি তখন তো ভাসতেছে, তখন আর নিচেরটাকে ক্লিয়ার করতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমাদের যে দুটাকে ফ্লট ইউজ করছি ওই দুটাকে কি করে নিতে হবে, ক্লিয়ার করে নিতে হবে। এবং গত ক্লাসে এইভাবে করছিলাম আমরা, ক্লাস ইকুয়াল CLR। তো এখন এটাকে আবার কি করতে হবে, শেষ করতে হবে। এই CLR কে আমাদের CSS এ মনে করেন কল করে কি করে দিতে হবে বলেন দেখি, CLR এর ভিতরে মনে করেন আমি লিখবো ক্লিয়ার বোথ। তো এখন যদি আমি রান করি, দেখেন ক্লিয়ার করে দিবে না, দেখেছেন ক্লিয়ার করে দিয়েছে, এই যে নিচে চলে আসছে, দেখা যায়, হ্যাঁ, বর্ডার নিচে চলে আসছে না। এখন আমি যেটা করব সেটা হলো যে এই বর্ডারটাকে আপনার কোথায়, এই যে কন্টেন্টটা, হ্যাঁ, টপ টপ টপ, এই যে টপ, এটাকে আমরা একটা করতে পারি কি, প্যাডিং দিতে পারি না বটমে, প্যাডিং বটম দিয়ে দিলাম হচ্ছে 25 px। তাহলে বটম থেকে একটু চাপানোর পরে কি হবে, এইগুলোকে রাখবে, এই যে এইগুলোকে রাখবে, দেখেছেন এখান থেকে একটু চাপায়া তারপর এইগুলোকে রাখছে না। তো এই কারণে আমি প্যাডিং বটম দিয়ে এরকম নিয়ে নিলাম। তাহলে এরকম হলো কিনা বলেন দেখি, এরকম হলো। জাস্ট এখন কি করতে হবে, এটার ভিতরে আমাদের ইমেজটা আর এটার ভিতরে এই কন্টেন্টগুলো রাখতে হবে, আর কিছুই না। ঠিক একইভাবে এগুলাকেও করে নিতে হবে, এগুলাকেও করে নিতে হবে, তাহলেই শেষ, আপনার পুরো কাজ শেষ। নিচে এসে জাস্ট একটা করব, পরেরগুলো কপি আর পেস্ট, ঠিক আছে? তো এটা করতে হয়তো বা 10-15 মিনিট সময় লাগবে, করলেই দেখবেন যে এই 6টা শেষ, হ্যাঁ। তারপরে এই যে এটা বাকি থাকবে। আর তো এখন এখানে এসে যে কাজটা করব সেটা হলো আজকেই টেমপ্লেট শেষ করে দেবো এটা, হ্যাঁ।
দিয়ে তারপর আপনাদের ঈদে কাজ থাকবে, বাসায় গিয়ে বা এখানে থেকে যে যেখানেই থাকেন না কেন সেখান থেকেই কি করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, যে কয়টা কাজ দেওয়া হবে। তো এখন এখানে দেখেন আমাদের এটা আসলো, জাস্ট এখানে আমরা ইনফরমেশন দিয়ে দিব। তাহলে এই যে রেড কালার যেটা আছে এটার মধ্যে আমাদের কি করতে হবে বলেন দেখি, টপ লেফট, এটার ভিতরে ইমেজটাকে নিতে হবে না? তো ইমেজকে নেওয়ার জন্য আমরা জানি কি আইএমজি ট্যাগ আছে, সোর্স ইকুয়াল সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়, কিন্তু আমরা তো এখানে ব্যাকগ্রাউন্ড দিব না, আমরা কি দিব, কারণ এই ইমেজটা কি হবে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে পারে, আজকে একটা আছে কালকে আরেকটা আসতে পারে, পারে না নিউজ পেপারে। তো সিএসএস এ থাকলে তো আমরা কন্টিনিউয়াসলি এগুলোকে চেঞ্জ করতে পারবো না। আমরা কি করব, এগুলো আসবে ডাটাবেস থেকে, আর ডাটাবেস দিয়ে আবার এইচটিএমএল এ নিয়ে আসবো। ঠিক আছে, মানে কেউ সাবমিট করবে ফর্ম থেকে, সেটা যাবে ডাটাবেসে, ডাটাবেস থেকে নিয়ে এসে আবার এইচটিএমএল এ দিব। ঠিক আছে, তো এই কারণে আমি কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড আকারে দিব না, অ্যাকচুয়ালি এখানে দিব কি দিয়ে, এই ইমেজ ট্যাগ দিয়ে। এখানে এসে দেখেন কি করতে হয় বলেন দেখি, আগে কি লিখতে হবে, বের হতে হবে, বের হতে হবে না, ঢুকতে হবে। তাহলে কোথায় যাব, ইমেজে স্ল্যাশ, তাই না? তাহলে দেখেন একটু খেয়াল করেন, যখন আমি ইমেজে স্ল্যাশ দিলাম মানে কি ইন্ডেক্স ফাইল থেকে এই ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। কোন ইমেজটা দেয়া আছে, এটা আছে না? তাহলে এটার নামটাকে এখান থেকে আমি নিয়ে নিই, নিয়ে কোথায় যাবেন বলেন দেখি, এই যে এখানে এসে দিয়ে দেন। তাহলে ওই ইমেজটা আপনার এখানে চলে আসবে, একটু খেয়াল করেন দেখেন, এই যে এখানে চলে আসবে, আসবে না? বাট এই ইমেজটার হাইটটা বেশি হয়ে গেছে, উইডথটা মনে হয় বেশি হয়ে গেছে, গেছে না? সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন দেখেন, এই ইমেজটাকে রেসপন্সিভ করতে পারেন। কি করতে পারেন, রেসপন্সিভ, মানে সে উইডথটা সবসময় কত পাবে, যে টিপের ভিতরে আছে তার 100% পাবে, ছোট হলেও 100%, বড় হলেও কি 100%। তার মানে কি ছোট হলেও সে 100% পেয়ে যাবে, আর যদি বড় হয়ে অতিক্রম করে তারপরেও সে কত পাবে, 100% পাবে। তাহলে এই টপ লেফট থেকে আমরা ইমেজটাকে কল করতে পারি না, পারি তো? যেমন এখানে দেখেন এইভাবে কল করব, ডট টপ লেফট, তার ভিতরে কি আছে, ইমেজ আছে, আইএমজি আছে, সেটাকে কল করলাম। এখানে এসে বলে দিলাম কি উইথ 100 কি হবে পার্সেন্ট। এখন ওই ডিপের উইথ যত, এর উইথটাও কি হবে ততই হবে, কমও হবে না বেশি হবে না। দেখেছেন? সিঙ্গেল ট্যাগ হবে এভাবে কল করা যায়। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, মানে এইচটিএমএল এর যত ট্যাগ আছে সব আমরা নিয়ে নেব। কি বেশি হয়ে গেছে, হাইট ঠিক আছে, উইডথটা এটা উইথটা ঠিক আছে, হাইট ঠিক আছে, উইথ ঠিক আছে, হাইট ঠিক নাই, তো হাইট যত লাগে নিয়ে নিক, সমস্যা নাই, অটোমেটিক সেটা কি করবে, হাইটটা নিয়ে নেবে। হাইট কি অটো, উইথের সাথে যতটুকু লাগে নিয়ে নেবে, সমস্যা নেই। এর হাইটটাও কি ফিক্স তো থাকবে না, কতটুকু লাগবে আমি তো জানি না, নিতে থাকি, পরে দেখেন এটারও বেড়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে একটু খেয়াল করেন, আমাদের লেফটের কাজ শেষ মনে করেন, এখন কোথায় আসবেন, টপ রাইটে, তাই না? টপ রাইটের কাজ করে ফেলবো। টপ রাইটে কি কি থাকে বলেন দেখি, এখানে কি কি আছে? মনে করেন একটা H1 আছে, H1 আছে, তাই না? আর এখানে একটা পি ট্যাগ, নিচে আর একটা পি ট্যাগ আছে, এই তো, আর কিছু আছে? তাহলে আমরা এই দুটাকে নিয়ে নিই, H1 শুরু করলাম, H1 শেষ করলাম। এর ভিতরে কি আছে, এই যে এই কথাটা আছে না, এটাকে আমি কপি করে নিলাম, আর টেক্সটের একটা শ্যাডো দেয়া আছে, দেখেছেন? আর নিচে কি আছে বলেন দেখি, পি ট্যাগ আছে দুইটা, পি ট্যাগ শুরু করেন, পি ট্যাগ শেষ করেন, আবার কি করেন, আচ্ছা এটা থাক, এরকমই থাক, আমি ইনফরমেশন একটা নিয়ে আসি, এখান থেকে কপি করে নিলাম, এই পি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। আরো একটা লাগবে তো, পি ট্যাগ আমাদের আরো একটা লাগবে না? এটাকে আবার কপি করে আবার নিচে দিয়ে দেন, শেষ। আর কোনো ঝামেলা আছে? নাই। এবার দেখেন ইনফরমেশন দেয়া হয়ে গেছে, জাস্ট কি করতে হবে, ডিজাইন করতে হবে। তো আমি যদি যাই রান করি, দেখেন আমাদের ইনফরমেশন চলে আসছে না? জাস্ট এগুলোকে এখন কি করব, শুধু ডিজাইন করব, আর কিছু আছে? তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিই, এখন কোনো সমস্যা আছে? হ্যাঁ, এখান থেকে কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দেব। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখেন এখানে এসে আমরা যেখানে যাচ্ছি টপ রাইট, হ্যাঁ টপ রাইট থেকে কি করব, এই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দেয়া আছে না, এটাকে উঠাই দিলাম। হ্যাঁ, এখান থেকে উঠাই দিলাম, কোনটা, হ্যাঁ ওখান থেকে উঠাই দিতে পারেন, যেহেতু ওটা নিচে আছে ওটার দরকার নেই, এই যে উঠে গেছে। এখন জাস্ট এগুলোকে কি করব, এটার মতো করে ডিজাইন করব না? হ্যাঁ, তাহলে H1 কে ডিজাইন করেন,
এটাও অ্যাঙ্কর ট্যাগ আছে, হ্যাঁ এটাকেও আবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে পারেন, ঠিক আছে। তো এটা করে নিয়েন আপনারা, আমি শুধু h1 দিয়েই করতেছি। ডট টপ রাইট কি হবে বলেন দেখি, h1। এখানে এসে যেটা করব, ফন্ট সাইজটা মনে হয় একটু বড় আছে তাই তো, দিলাম ধরেন হচ্ছে 40 px। ফন্টের একটা কালার দেয়া আছে তাই না, কালারটা এই যে এরকম দেয়া আছে। তো এটাকে আমি যদি হোভার করি, কন্ট্রোল অল্টার সি, এখন যদি এখানে দিয়ে দিই কালারটা চলে আসবে তাই তো। এবার দেখেন আউটপুটে যান, আপনার যেটা আছে ওটাতে কি হয়ে যায় দেখেছেন, ফন্ট সাইজ বড় হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। বাট এই যে উপর থেকে এটা নিচে নেমে আসছে না, এটা কেন আসছে বলেন দেখি, কারণ এর h1 এর একটা ডিফল্ট কি থাকে, মার্জিন প্যাডিং থাকে আমরা জানি। তো এটাকে আমি কি করে দিতে পারি, মার্জিন 0 px করে দিতে পারি, তাহলে আর মার্জিনটা থাকবে না, দেখেছেন উঠে গেছে। বাট এই ফন্টটা মনে হয় একটু মোটা করে আছে, আর ফন্টের কি দেয়া আছে, একটা শ্যাডো দেয়া আছে। তাহলে আমরা সেটা করতে পারি কি দিয়ে, ফন্ট ওয়েট ধরেন আমি দিলাম 600, এরকম দিলাম, রান করেন দেখেন মোটা হয়ে যাবে না একটু, 600 এ হচ্ছে না, তাহলে আরো একটু বাড়ায় দিতে হবে, মানে আগের থেকেই আছে 600 আছে, তাহলে 900 করে দেন। কাজ করতেছে না কেন, কাকে কল করছি আমরা, h1 না, h1 এ কি ফন্ট ওয়েট কাজ করে না নাকি, কোনো কোনো সময় 1200 বা 1000 উপরে গেলেও কাজ করে না। আমি এটা বহুত দেখছি। 900 দিয়ে হয়, আর নিচে হয়, কোনো উপরে গেলে 900 বেশি মেবি দেয়া যায় না ফন্ট ওয়েট। পরে ফন্ট সাইজ দিছি। আচ্ছা এটার ফন্ট ওয়েট মেবি কাজ করতেছে না h1 এর, ঠিক আছে, কারণ h1 এ মেবি আগের থেকে এরকম আছে ফন্ট ওয়েটটা, হ্যাঁ তো এরকম হতে পারে যার কারণে পাচ্ছে না। যাক আমরা এখন যেটা করব, এটার একটা টেক্সট শ্যাডো দিতে পারি না, শ্যাডো, টেক্সট শ্যাডো কিভাবে দেয়, এরকম দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম, তারপর কি হবে, কালার হবে না, শ্যাডোর কালারটা ধরেন এখানে আমি দিয়ে দিলাম কত, 2px, এটা কি লেফট থেকে সরায় রাইটে তাই তো, এখানে দিলাম হচ্ছে 2px, আর এখানে দিলাম ধরেন হচ্ছে 5px, আসছে না, একটা শ্যাডো নিয়ে আসছে তো। তো এখন এই যে আমাদের যে পি ট্যাগ দুইটা আছে, পি ট্যাগের মধ্যে একটু দেখেন টেক্সটের কালারগুলো একটু চেঞ্জ আছে না, দেখেছেন। তো এই কালারটা নিয়ে নেন, মেবি এই কালারটা দেয়া আছে, তো আমি অল্টার কন্ট্রোল সি এখান থেকে নিয়ে পি ট্যাগ গুলোকে এবার ধরবো, কিভাবে ধরবো বলেন দেখি, টপ লেফট না রাইট, রাইট, তারপর কি আছে পি, ওইটার কালারগুলোকে আমরা কি করে দিব বলেন দেখি, এই যে এই কালারটা দিয়ে দেব। এবার রান করেন দেখেন, হ্যাঁ হ্যাঁ এটা কোন কালার চলে আসছে, কালার কপি হয়নি তাহলে, আগেরটাই হবে, হবে চেঞ্জ হয়ে গেছে, তো খারাপ দেখা যাচ্ছে। যাই হোক এইসব কালার টালার আপনারা দিয়ে নিন, ঠিক আছে। এখন দেখেন, এখন নিচের কাজগুলো আবার করতে হবে, হবে না, নিচের কাজটুকু আবার আমাদের শুরু করতে হবে, দেখেন এই যে এই কাজগুলা, ঠিক আছে। তো এখানে এসে যে কাজটা করবেন আপনি, সেটা হলো যে আমাদের এই সেকশন কন্টেন্ট, টপ কন্টেন্টটা কি, টপ সেকশনটা কি শেষ না, এখন কোথায় আসবেন, মিডে আসবেন না, তো মিডে আসেন, মিডে এসে কাজ শুরু করে দেন। মিডে কি হবে বলেন দেখি, মিডের উইডথ কত আছে একটু খেয়াল করেন, দেখে আসেন, ইন্সপেক্টে যাই, কত আছে, 900 বাই 317 কন্টেন্টের উইডথ দেয়া আছে 900, বাট আমরা দেখবো কি কার উইডথ, যেটা নিয়ে কাজ করতেছি, এই যে মিডের উইডথ তাই তো, কত আছে 860, হ্যাঁ ওই যে প্যাডিং এর কারণে দুই দিক থেকে কমে গেছে, কন্টেন্টে একটা প্যাডিং দেয়া আছে না, লেফট রাইটে 20 করে দেয়া আছে, তার মানে কি সে 40 পাচ্ছে প্যাডিং এ, আর টোটাল উইডথ কত তার 900, তাহলে ওই প্যাডিং এর কারণে এগুলো কি হয়ে গেছে, কমে গেছে না। তো এখন দেখেন, এখন এখানে এসে যে কাজটা করব, আমরা এই মিডের মধ্যে আবার 860 কে 3টা ভাগে ভাগ করব তাই তো,
তিনটা ভাগে ভাগ হবে কিনা বলেন, এই একটা এই একটা এই একটা, তাই না? এই তিনটা ভাগে ভাগ করার জন্য এখানে আসেন, এখানে এসে আবার আমরা বলতে পারি এরকম করে ডিপ প্লাস এখানে কি দিবেন বলেন দেখি, মিড লেফট, এরকম দিতে পারি না? আবার ডিপ শেষ, আবার আরেকটা কি হবে, মিড 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 মিড, আচ্ছা নেন, আরেকটা কি হবে, মিড রাইট রাইট, অথবা জাস্ট এখানে আমি লেফট মিড রাইট এভাবে নিতে পারি না? লেফট মিড আবার কি হতে পারে, রাইট, এভাবে হতে পারে, কারণ লেফট মিড রাইট এরকম আর কোথাও নেওয়া হয়নি। ওই যে ক্লাস মানে মিড হয়ে গেল, মিডের ক্লাসটাও একই হয়ে গেল, মিডের আবার ক্লাসটাও একই হয়ে গেল। ও আচ্ছা 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 এই জন্য আমি মিড 1 মিড 2 মিড 3 দিলে ভালো হতো। আচ্ছা ওয়েট, তাহলে দুটো সেম হয়ে গেল তাই তো? এখানে আমি দিতে পারি এভাবে, তাহলে CON কন্টেন্ট মিড এরকম করে দেওয়া যায় না? কন্টেন্ট মিড, তারপর কি আছে, লেফট মিড রাইট, এরকম আছে তো? তো এবার খেয়াল করেন দেখেন, এখন আমরা এখানে এসে যে কাজটা করব, লেফট এটাকে নিয়ে কাজ করব, শুধু লেফট তো নাই, এর আগে নেওয়া আছে নাই, তো আমি এখানে নিয়ে নিলাম লেফট। এখানে কি করা যেতে পারে বলেন দেখি, এর একটা উইড হাইট আর কি দেওয়া যেতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যেতে পারে, উইড দিয়ে দিলাম, কত দিব বলেন, কত আছে টোটাল না কত, 860, তাহলে 3 ভাগে ভাগ করব, আবার একটা মার্জিন দিতে হবে মাঝখানেরটাকে, তাই না? তাহলে মনে করেন যে হচ্ছে মিড থেকে 200 200 200 আর এদিকে 40 600 600 চলে যাচ্ছে, আর আর যে ইয়ের জন্য বর্ডারের জন্য 860 না টোটাল উইডটাকে 860 আছে, 860 কে আমরা 3 ভাগে ভাগ করব, তাই তো? হ্যাঁ, যদি আমি 200 200 200 করে দেই তাহলে কত যাচ্ছে, 600 চলে যাচ্ছে, তাহলে তো আরো বেশি লাগবে। হ্যাঁ 230 230 230 করে দিলে কত হবে, 660 660, বাকি থাকবে কত, আরো অনেক বেশি, 350 250, তাহলে 500 750 হচ্ছে, তাই তো? আর এইটার লেফট রাইটে আমরা কত দিতে পারি, 25 করে মার্জিন দিতে। এবার রাইট, এবার ঠিক আছে, আমরা 250 করে রাখতে পারি। তো এখন এখানে চলে আসেন, দেখেন উইড আমি দিলাম কত, 250 px, আর এর একটা কি দিতে পারি, মিনিমাম হাইট দিয়ে দিলাম, মনে করেন যে হচ্ছে 200 px, এর কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, কি দিবেন বলেন, ধরেন দিলেন হচ্ছে রেড। হ্যাঁ, তো আমরা যদি যাই কি হবে বলেন দেখি, এখানে কিছু একটা চলে আসবে, এরকম কিছু একটা আসছে না? নিচে নিলে সেটা আবার কি হবে, এটাতে নিলে আবার কি হবে, সেটা আবার নিচে, এটাতে নিলে সেটা আবার নিচে, বাট সবগুলোকে আমাদের কি করতে হবে, পাশে রাখতে হবে, ফ্লোট লেফট করে নিতে হবে, এরকম না বিষয়? হ্যাঁ, লাইনের সঙ্গে লেগে গেছে, তাই তো? তাহলে কি করা যেতে পারে বলেন দেখি, এই যে এটাকে কন্টেন্ট মিড, এটাকে কল করে আমরা টপ থেকে একটা প্যাডিং বা অথবা মার্জিন দিয়ে নামাই নিতে পারি, তাই তো? কার কার অবস্থা খারাপ, মার্জিন টপ অথবা কি দিতে পারি, প্যাডিং টপ, এই তো? কই গেলাম, যাদের কি বলে যে রাতে ঘুম হয়নি বা কোর্ট থেকে ঘুম চলে আসছে, তারা যান চা খেয়ে আসেন, ঠিক আছে? চা ওই আমাদের এখানে গিয়ে বানায় খান, সমস্যা নেই। হ্যাঁ, না হলে ওই পাশে গিয়ে বাইরে গিয়ে সবাই বসে ঘুমায় পড়েন, ক্লাস শেষ হলে ডেকে দেওয়া হবে, ঠিক আছে? এখানে কঠিন কিছুই না, জাস্ট কি করতে হবে, প্রথম দিকে দেখে একটু কঠিন মনে হবে, বাট কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সবকিছু তো আর একবারে দেখেই কাজ করা যাবে না, সবকিছু তো আর একবারেই মাথায় ঢুকবে না, এটা স্বাভাবিক। কিন্তু যদি 50%ও ঢুকে 50% দিয়ে কি করা যাবে, নেওয়া যাবে। এটা হলো বিষয়। তো দেখেন এখন আমরা কি করলাম, এই কন্টেন্ট মিটকে উপর থেকে প্যাডিং দিয়ে সরালাম। প্যাডিং দিয়ে লাভ কি বলেন দেখি, মার্জিন দিয়ে লাভ কি আর প্যাডিং দিয়ে লাভ কি? মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন, কার দিলাম বলেন দেখি, কন্টেন্টের। প্যাডিং দেওয়ার কারণে সে কি হয়েছে দেখেন, ওই জায়গা থেকেই শুরু হয়েছে, জাস্ট ভিতরের দিকে চাপাইছে।
যদি এটা প্যাডিং না হয়ে মার্জিন হইতো লেফটে সরাই দিই তাহলে পুরোটাকেই সরাতো। দেখেছেন এই যে পুরোটাকেই একদম ফাঁকা জায়গা করে দিয়েছে ওটা, এর এরিয়াটা আর ওখানে নাই, এর ব্যাকগ্রাউন্ডটা আর ওখানে দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? এটাই পার্থক্য, আর কিছু না। প্যাডিং কি করে, ওইটার ভিতরের দিকে কি করে, ফুলায়া দেয় বা বাড়ায়া দেয়। আর মার্জিন কি করে, ওইটাকে ফুলায়া বা না বাড়ায়া সে একদম বাইরে থেকে সেটাকে সরায়া নেয়। বুঝতে পারছেন? এরকম বিষয়টা। সেক্ষেত্রে দেখেন যা খুশি ইউজ করতে পারেন, কারণ আমি এটার প্যাডিং টপ বটমে ইউজ করতে পারি। প্যাডিং টপ বটম লেফট রাইটের দরকার নেই, এরকম 0px দিতে পারি। টপ বটমে কেন দিলাম, কারণ বটমে আবার কি আছে দেখেন তো, একটা ইয়ে আছে না, এটা যদি আবার এখান থেকে লেগে যায় তাহলে আবার খারাপ লাগবে। তো এই কারণে আমি কি করলাম, যে নিচে একটা যেন প্যাডিং থাকে। এই কারণে টপ বটমে কত দিলাম, 25px, লেফট রাইটে কত, 0px। এবার দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমার দরকার নাই, জাস্ট এটা দেওয়ার জন্য, বোঝার জন্য দেখালাম। এই যে এখানে চলে আসছে, আসছে না? এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে, কি করবেন বলেন দেখি? এরপরে মিডকে নিয়ে কাজ করতে হবে, এরপরে রাইটকে নিয়ে কাজ করতে হবে। এবার যদি আমরা লেফটের ভিতরে আসি, একটা কাজ শেষ করি, একটা কাজ যেভাবে করা আছে বাকিগুলোর কাজ ঠিক সেম ভাবেই করা আছে। স্যার প্যাডিংটা কাজ করছে না, প্যাডিং টপ দিয়ে বুঝা মানে লেফট কোথায়, লেফট কোথায়? হ্যাঁ, স্যার প্যাডিং টপ দিয়ে বুঝা মানে কেন দুইটা মান দিলাম হচ্ছে কি, এটাকে টপ বটমে দেওয়ার জন্য। কিন্তু মান আমরা জাস্ট এই প্যাডিং ইউজ করতে পারি। ও সরি, সেটাই তো। হ্যাঁ, এখানে তো প্যাডিং টপ দিয়ে দুইটা দিতে পারবো না, একটা দিতে পারবো। প্যাডিং দিয়ে আমি কি করলাম, টপ আর বটমে দিলাম, আর হচ্ছে লেফট আর রাইটে দিলাম, রাইট। এবার খেয়াল করেন, দেখেন এখানে আমরা যে কাজটা করব সেটা হলো যে এই লেফটের মধ্যে এসে একটা ডিজাইন করে নিব, এই একটা ডিজাইন করে নিব, মানে কি ওই একটাকে আবার রিপিট করে দিব, তাই না? তো আমরা যেটা করতে পারি, তিনটার একটা কমন ক্লাস রাখতে পারি, পারি না? এই যে আমরা এর আগে যেভাবে দেখেছিলাম, একটা কমন ক্লাস রাখতে পারি। তো এরকম ধরেন কমন দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটাকে কি করব বলেন দেখি? এই ক্লাসটাকে এটাকেও দিব, আবার কি করব, এটাকেও দিব, আবার এটাকেও দিব। শুধুমাত্র মিড নামে ক্লাসটা লেফট আর রাইটে একটা মার্জিন বেশি হবে, এই তো। আর বাকি সব কাজ কি সেম না? তো সেক্ষেত্রে দেখেন আমাদের তিনটা পেয়ে যাবে, তিনটা রেড কালার পেয়ে যাচ্ছে, কারণ তিনটারই কালার একই রকম রাখছি। এই তিনটাকে কি করা যায় বলেন দেখি? কমন কমন, এখানে এসে জাস্ট বলে দেব কি, প্লট লেফট, পাশাপাশি চলে আসতেছে। আবার নিচেরটাকে কি করতে পারতেছে না, ক্লিয়ার করতে পারতেছে না। তার মানে কি এই তিনটাকে এখন আমাদের কি করে নিতে হবে, ক্লিয়ার করে নিতে হবে। তো ক্লিয়ারের জন্য যে ক্লাসটা ছিল সেটা কোথায় আছে? এই যে আগে তো এগুলাকে ক্লিয়ার করে নিছি আমরা, এই যে এগুলাকে ক্লিয়ার করছি। পরে এটার জন্য এই তিনটাকে আবার ক্লিয়ার করতে হবে না? এই তিনটাকে ক্লিয়ার করবেন না? সিএসএস এ তো ক্লিয়ার করি নাই, সেটা তো আমরা সিএসএস এ এখানে লিখছি ক্লিয়ার বোথ। এখন কাজ করবে কোথায়? সিএসএস তো কাজ করবে না, কাজ করবে তো হচ্ছে এইচটিএমএল এ, তাই না? তো এইচটিএমএল এ কোনটার জন্য কাজ করতেছে? এখানে যে আমি কল করছি, কাজ আসলে এখানে হচ্ছে, এই যে এই জায়গায় হচ্ছে। কোথায় আমাদের ক্লিয়ার, এর আগে ক্লিয়ার করা ছিল কোথায়? এই যে এখানে। এখানে ক্লিয়ার দিয়ে দিছি, মানে কি এটা ক্লিয়ার হচ্ছে, এটা ক্লিয়ার হচ্ছে, আর হ্যাঁ এই দুটা ক্লিয়ার হচ্ছে। বাট এখানে কি দেয়া আছে? এই দুটার নিচে দেয়া আছে? এটা বা এটার নিচে দেয়া আছে? নাই। তাহলে ওই সেম কাজটাকে আবার এখানে নিয়ে এসে করে দেন, ক্লিয়ার করে দেন। তাহলে এই তিনটা এখন কি হবে, এটা আবার ক্লিয়ার হয়ে যাবে, এই তিনটা। তাহলে দেখেন আবার যখন ওই তিনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার নিচে কি করতে পারতেছে, ক্লিয়ার করে দিতে পারতেছে। এখন মাঝখানে যেটা ছিল আমাদের মিড, এটার কি ছিল, একটা মার্জিন দেওয়ার কথা ছিল না আমাদের? জিরো পিএক্স মার্জিন 0px, আর লেফট রাইটে কত, 25px। এবার রান করি, এই তো তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে রাইটে এত আছে কেন? ক্যালকুলেশন হয়নি, তাহলে ভালোভাবে করে দেখেন।
কত করে দেওয়া আছে আমাদের? 250। 860 না? তাহলে আরো কত লাগবে? 110 হয়, সেটারে আমরা কেবল 75 নিয়েছি। 110 থাকে 270 করে নিলে হয়ে যাবে। 270 করে 270 করে কত হয় তাহলে বলেন? 600 আর এদিকে 70 140 810 আর এদিকে কত থাকে তাহলে? 50 তাহলে হয়ে গেছে। এই তো, এর আগে ভুল করছেন ক্যালকুলেশনে, তাই না? আপনারা করছেন, আমার দোষ নেই। তো এবার দেখেন, হ্যাঁ এবার দেখেন তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। জাস্ট আমরা কি করব এখন? এই কন্টেন্ট গুলোকে রাখবো, আর কিছু তিনটার মধ্যে, তাহলে তো হয়ে গেল, তিনটার কাজ শেষ। ওই তিনটাকেই নিচে আবার কপি করে দিয়ে দেন, আবার নিচে তিনটা চলে আসবে, জাস্ট কন্টেন্ট চেঞ্জ হবে, কাজ শেষ। টোটাল টেমপ্লেটের মূল কাজ যেটা ছিল সেটা কিন্তু শেষ। তাহলে আগের দিনে যেভাবে আপনি লেআউটটাকে ভাগ করছেন, সেম কাজটা আজকেও করা লাগছে কিনা বলেন? আজকেও করছেন না? তার মানে ওইটা যদি মাথায় থাকে তাহলে সবগুলো করাই সম্ভব, আর কিছুই নাই। তো এখন দেখেন ওখানে মানে নিচে তিনটাকে করছেন, এখানে আবার কি করছেন? উপরে একটা, নিচে আসছে আরেকটা, আবার নিচে আরেকটা আসছে, এই আর কিছুই না। দেখেন এখানে এসে যে কাজটা করব আমরা, সেটা হলো এই যে লেফটে, এখানে ধরেন আমাদের কি লাগবে একটা বলেন দেখি? ইমেজ লাগবে না? ইমেজ নেওয়ার জন্য দেখেন আজকে নতুন কিছু একটা আপনাদের দেখাই দিই। ফিগার বলে একটা ট্যাগ আছে HTML5 এ। কি নেওয়ার জন্য? ইমেজ নেওয়ার জন্য ফিগার বলে একটা ট্যাগ আছে। তো আমি যদি এখানে এভাবে নিয়ে নেই, FIGUR ফিগার ট্যাগ শুরু করলাম, ফিগার ট্যাগ শেষ করলাম। এখন এই ফিগার ট্যাগের ভিতরে আপনি দুইটা জিনিস রাখতে পারবেন। একটা হচ্ছে ওই ইমেজটাকে কল করতে পারবেন, আর ইমেজের একটা ক্যাপশন দিতে পারবেন। মানে এই যে এখানে একটু খেয়াল করেন, এখানে যে আমাদের ইমেজটা আছে, আর এটাকে বলা হচ্ছে কি ওই ইমেজের একটা ক্যাপশন মনে করেন, ঠিক আছে? এটার একটা ক্যাপশন। তো সেক্ষেত্রে আমি এখানে ইমেজটাকে ফার্স্ট কল করে নিই, IMG SRC সোর্স, এন্ড ইমেজ, যে ইমেজটা আপনি দিতে চাচ্ছেন সেটাকে কল করেন। কিভাবে কল করবেন বলেন দেখি? IMG ইমেজেস স্ল্যাশ কোথায় আছে? এটা না? ফার্স্ট কোনটা আছে? এটা তো। তো এটাকে নিয়ে নেন কপি করে, একটু নামগুলো দেখেন সবগুলো সেম নাম, একটা 1 একটা 2 একটা 3 এভাবে 6 পর্যন্ত আছে না? হ্যাঁ, এটা 1 এটা 2 এটা 3, তো পরবর্তীতে এভাবে কল করে দেব, জাস্ট আর কিছু না। এখানে ইমেজের নামটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার একটু খেয়াল করেন, দেখেন সেটা হলো যে আমাদের ইমেজটা চলে আসার কথা লেফটের ওখানে আছে, বাট ইমেজে কিছু সমস্যা দেখা দিচ্ছে। কি বলেন দেখি? হ্যাঁ, এই যে লেফট সাইড থেকে একটু সরাই দিছে, টপ থেকে সরাই দিছে, এরকম কিছু করছে না? এটা করছে হচ্ছে এই কারণে, এই ফিগার ট্যাগের একটা ডিফল্ট প্যাডিং আছে। কি আছে? ডিফল্ট প্যাডিং আছে। তো আমরা এটাকে আমরা চাইলে কি করতে পারি? উঠাতে পারি। তো কিভাবে উঠাবেন দেখেন, এরকম করে দেই CO common FIGURE, কমন ক্লাসের ভিতরে ফিগার নামে যে ট্যাগটা আছে ওটা কি করব আমরা? প্যাডিংটা 0 প্রেস করে দেব। তাহলে এবার দেখেন, আচ্ছা মার্জিন লিখি, মার্জিন 0 প্রেস, দেখেন চলে গেছে না ওইটা? বাট এই ইমেজটা কি পুরোটাকে পাচ্ছে? আবার পুরো উইডটাকে পাচ্ছে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, দেখেন এই ইমেজটাকে কল করতে পারেন। হ্যাঁ, এরকম করে কল করেন। এর ভিতরে কি আছে? ইমেজ আছে না? কমন ক্লাসের ভিতরে ফিগার নামে কি ট্যাগটা, তার ভিতরে কি ইমেজ নামে যে ট্যাগ, সেটাকে কল করলাম। আর এটাকে কল করে আপনি কি বলবেন বলেন দেখি? উইডথ বলে দিতে পারেন 100%, মানে সে যে ডিপের ভিতরে আছে তার উইডথটা তাকে পেতে হবে। পেয়ে গেছে না? ইমেজটা চলে আসছে। এখন এটার নিচে নেন, এই ইমেজ ট্যাগের নিচে ফিক ক্যাপশন বলে কি আছে? একটা ট্যাগ আছে, ফিক ক্যাপশন। এরকম করে নিয়ে নেন। এখানে আমরা ক্যাপশন গুলো দিব এই ট্যাগের ভিতরে। এই ট্যাগের ভিতরে কি কি দিতে হবে বলেন দেখি? ফিক ক্যাপশন বলতে যা লিখবেন সেটা ওই ইমেজটার নিচে আবার কি করবে? শো করবে না? এই যে এখানে আমরা এই যে এইগুলো রাখবো না, এই যে এই কথাটাকে। হ্যাঁ, তো এটা মনে করেন কি একটা H2 নেওয়া যাবে কিনা? আর এটা কি ধরেন হচ্ছে একটা P ট্যাগ, তাই তো? তো এখানে মনে করেন যে আমি H2 নিয়ে নিচ্ছি। ওখানে কি ওই ধরনের ফিট ক্যাপশন নিতে হবে বা আমরা স্টুডিও দিই?
হ্যাঁ যদি হ্যাঁ ডিরেক্ট H2 দিলেও হবে। ক্যাপশন পড়ার জন্য কই যে পিছের নিচে একটু ফাঁকা জায়গা রাখছে। কোনটা? না 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 না, এই ফাঁকা জায়গাটা তো হচ্ছে আমাদের ওই যে ডিপের ইটা পাচ্ছে। এই যে আমরা যে এই কমন নামে যে ক্লাসটা নিছি না, ওটার হাইট কত দেয়া ছিল? মিনিমাম হাইট কমন কোথায়? উপরে আরো উপরে। হ্যাঁ এই যে এখানে কত দেয়া ছিল? 200 দেয়া ছিল না, ওইটা পাচ্ছে। আমি যদি এখানে 200 এর জায়গায় এরকম দিতাম তাহলে কি হতো? এটা পাইতো, এটা কমাই যেত, এই যে কমে গেছে, বুঝতে পারছো? এইরকম হইতো আর কি বিষয়টা। তো সেক্ষেত্রে আমি এটাকে কি করব, বাড়ায় নিলাম, মনে করেন যে হচ্ছে 200 নিলাম। এরপরে যদি আরো বেশি লাগে সে কি করবে, অটোমেটিক নিতেই থাকবে। তো এখন এখানে যেটা হবে সেটা হলো, কারণ আমি জানি তো এই ডিপের হাইট কি 200 দিয়ে হবে। দেখেন তো এখানে কি 200 আছে? এখান থেকে শুরু করে যে এতটুকু জায়গা পুরোটা এই ডিপের মধ্যেই থাকবে না? এই যে আমরা যে রেড কালারের ডিপটা নিয়েছি ওর মধ্যেই থাকবে। জাস্ট এটা বোঝার জন্য এখন আমি নিয়েছি, পরবর্তীতে তো রেড কালার রাখবো না, উঠায় দিব। কারণ কি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে এগুলোর মধ্যে? নাই। জাস্ট এখন বুঝতেছি বলে কি করছি, আমরা রেড কালারটাকে রেখে দিয়েছি। তো এখন খেয়াল করেন, দেখেন এখানে এসে যে কাজটা করব, ফিক ক্যাপশনের ভিতরে একটা ফিক ক্যাপশন দিয়ে দেব। এভাবে লিখতে পারি, আর নিচে আরেকটা কি দিতে পারি, পি ট্যাগ দিতে পারি। পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ শেষ করলাম। এখানে আমার ডেজিগনেশনটা আমি এভাবে বলে দিতে পারি, এরকম মনে করেন। এরকমই কিছু দেয়া আছে অ্যাকচুয়ালি এখানে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখেন ওখানে যা দেয়া আছে উবাউ যে তাই দিতে হবে তার কোনো মানে আছে? নাই। মানে আমি যা খুশি দিলাম। আর এখানে যে মার্জিনটা পাচ্ছে এটা কার কারণে পাচ্ছে? H2 এর কারণে। তো এই H2 কে ধরে মার্জিনটাকে উঠায় নেন। H2 কে কিভাবে ধরবেন? এই যেভাবে ধরেন, কমনের ভিতরে ফিগার, তার ভিতরে CFDTION ফিক ক্যাপশন মানে কি হইছে? H2। এখানে কি করব বলেন দেখি? মার্জিনটাকে উঠাই দেব, 0px করে দিলাম, ঠিক আছে? এখন কি মার্জিন আছে? কিন্তু নিচে যে মার্জিনটা পাচ্ছে এটা কার কারণে? পি ট্যাগের কারণে। তো আমি পি ট্যাগটাকে কল করে আবার মার্জিনটাকে কি করতে পারি, মার্জিন প্যাডিংটা 0 করে দিতে পারি। এইভাবে কল করেন, পুরোটাই নেন। জাস্ট চেঞ্জ করে কি দিব আমরা, H2 এর পরিবর্তে পি দিয়ে দিব, পি দিয়ে দিলাম। এই তো, এখন কি আছে? নাই। এখন নিচে দেখেন, এইটার নিচে, এই ফিগারের নিচে এসে আমাদের কি রাখতে হবে? এই পি গুলাকে রাখতে হবে না? এটাকে রাখতে হবে কিনা বলেন? এটাকে নিয়ে এসে যে কাজটা করবেন আপনি, দেখেন এই ফিগার ট্যাগের নিচে এসে মনে করেন যে পি ট্যাগ একটা নিয়ে নিলেন, আবার পি ট্যাগ শেষ করে দিলেন, এর ভিতরে এসে কন্টেন্টটাকে দিয়ে দেন। তাহলে কি হবে দেখেন, খেয়াল করেন, একটার কাজ শেষ, মানে আপনার পুরোটার কাজ শেষ। আসছে না? চলে আসছে না? এখন যে কাজটা হবে, এই কন্টেন্ট গুলাকে জাস্ট এখান থেকে এতটুকুকে নিয়ে নেন, নিয়ে আবার কোথায় যান, মিডে যান, এটার মধ্যে রেখে দেন। এটা শেষ, চলে আসছে। এখন ওইটার ইমেজটাকে চেঞ্জ করেন, এখানে কি হবে, 2 দিয়ে দেন। আবার এখানে আসেন, এখানে এসে দিয়ে দেন, এখানে কি দিয়ে দিবেন, 3 দিয়ে দিলেন। তাহলে তিনটার মধ্যে চলে আসছে, দেখেন তিনটা ইমেজ নিয়ে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমার দরকার আছে? রেড। এটাকে আমি উঠাই দিব। ওটা কোথায় দেয়া ছিল বলেন দেখি? এই যে এইখানে দেয়া ছিল না, মিড কমন, কোথায় কমন, এই যে এটা না, কমন ক্লাসের মধ্যে কি দেয়া ছিল, রেড দেয়া ছিল। এটার দরকার নেই, এটা আমি উঠিয়ে দিলাম, ওটা জাস্ট বোঝানোর জন্য দেয়া ছিল। এটা তো শেষ, তিনটা হয়ে গেছে না? মানে আমার একটা কথা, হ্যাঁ, পিকচারের মনে করেন যে রেজুলেশন একটু বেশি হয়ে গেল, ওই ক্ষেত্রে আমরা পিকচারটা নিলাম, ওই ক্ষেত্রে বেশি হইলো, অনেক জায়গা নিল, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমরা তখন কি করবো? ওই যে আমি যে উইড 100% করে দিছি, জি। এখন বেশি হলেও কত পাবে? 100%ই পাবে। যে ডিপের ভিতরে আছে তার 100% পাবে, কম হলেও কি হবে, 100% পাবে। এই কারণে 100% দিয়ে দিছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এর নিচে কি আছে আবার একটা বলেন দেখি। হ্যাঁ, এর নিচে একটা বর্ডার আছে না? তো আমি দেখেন এই সেম কাজটাকে আবার নিচে করব, দেখেন এই মিড কন্টেন্ট নিছি না, মিড কন্টেন্টের ভিতরে যা যা ছিল সব কিছুকে আমি এখান থেকে কপি করে নিই। দেখেন
মিড কন্টেন্ট যেখানে শেষ হয়েছে, কোথায় শেষ হয়েছে? এখানে না? এগুলোকে আমরা কমেন্টস করে রাখতে পারি, নাহলে কিন্তু বুঝবো না। হ্যাঁ, যেমন এখানে কমেন্টস করে দিতে পারি int content, তাহলে কি হবে বোঝা যাবে সহজে যে এখানে এসে আমার শেষ হয়েছে। এখন এখানে আসেন, ওই মিড কন্টেন্টের ভিতরে যা যা ছিল সব কোথায় থাকবে? আবার এখানে থাকবে না, বটমে থাকবে না? রান করেন, দেখেন নিচে 6টা আসছে না? কিন্তু এই মিড কন্টেন্টের কি ছিল? বটমে একটা কি ছিল বলেন দেখি? বর্ডার ছিল। তাহলে মিড কন্টেন্টকে যেখানে আমরা কল করছি, মিড কন্টেন্ট কোথায় আমাদের কল করা আছে? কোথায় কল করা আছে? কি মিড কন্টেন্ট নাকি কন্টেন্ট মিড নামে ছিল? কন্টেন্ট মিড। তাহলে কন্টেন্ট মিড কোথায়? এই যে এখানে। এখানে জাস্ট আমরা কি করব? বর্ডার বটম 2px সলিড কালার। সলিড মানে সেটা একদম মানে এক লাইনে চলে যাবে। আর ডটেড দিলে কি হবে? ডট ডট চলে যাবে। যেমন যদি এখানে আমি ডটেড দিই, তাহলে সে সলিড হবে না, সে কি হবে? ডটেড। এই যে এখানে কিন্তু বর্ডারটা, হ্যাঁ, কিন্তু পরেরটা থেকে উপরে কি নাই? প্যাডিং নাই, নিচের থেকে প্যাডিং নেই, যার কারণে কি পাচ্ছে না? পরেরটা এই যে উপরে থেকে সরে আসে নাই। পরেরটা কি নামে ছিল আমাদের বলেন দেখি? এই যে বটম নামে ছিল না? বটম নামে এটাকে কল করেন জাস্ট ডট বটম। কল করে কি করতে হবে বলেন দেখি? প্যাডিং টপ বটমে দিয়ে দিলাম 25px, লেফট রাইট 0px। ওকে, কিন্তু এইটা তো আর বটমে আমার কি দেওয়ার দরকার নেই, বর্ডার দেওয়ার দরকার নেই, আছে? কারণ এটা কি বটমে বর্ডার আছে? নাই, শুধু এগুলার ছিল আর এগুলার ছিল। তাহলে ওই দুটাতে দিয়ে দিলাম, আর এগুলাতে কি করব না, এটাতে দিব না। তো এটাতে এসে আমার দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? তো এই যে সলিড দিলে কি হচ্ছে আর ডটেড দিলে কি হচ্ছে, বুঝছো লিমন? তো আমরা এখানে কি দিব? সলিডই দিব। ডটেড না দিয়ে কি দিব? সলিডই দিব। এই যে সলিড চলে আসছে না? তাহলে আমাদের টেমপ্লেটটা কি হয়ে গেল মোটামুটি ভাবে। এখন কি হবে? জাস্ট এই কন্টেন্ট গুলো চেঞ্জ হবে, আর কিছুই না। কন্টেন্ট চেঞ্জ করা কোনো বিষয় না। এখন এসে জাস্ট যে কন্টেন্ট গুলো দিতে চাচ্ছেন, নাম চেঞ্জ করতে চাচ্ছেন করে দেন, ডেজিগনেশন চেঞ্জ করতে চাচ্ছেন করে দেন, এটা চেঞ্জ করতে চাচ্ছেন করে দেন, যা খুশি করে দেন। এখন যেমন দেখেন আমরা এই যে এখানে এসে কি করব? মিডে এসে বটম 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 কোথায়? এই যে এখানে, তাই না? এখানে এসে যেটা করতে পারি, ইমেজগুলোকে, এটা কি হবে? 4 হবে না? 4 হবে। এটা কি হবে? 5 হবে। আর এখানে এসে এটা কি হবে? 6 হবে। শেষ, চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে কি করতে হবে? আমাদের কাজ করতে হবে। অ্যাকচুয়ালি আগে ভাবতে হবে যে আমি কিভাবে নিব, মানে এগুলো ডিজাইনটা না সম্পূর্ণ নিজের মাথা থেকে নিয়ে আসতে হবে, যে আমি কোনটাকে কিভাবে ভাগ করলে আমি কাজ করতে পারবো। কিন্তু ভাগ করার বিষয়টা কিন্তু করতেই হবে, তাই না? প্রপার্টি কিন্তু ওইভাবে ইউজ করতে হবে। কেউ দেখা যাবে আমি এইভাবে ভাগ করে নিয়েছি, কেউ আবার অন্যভাবে করতেছে। আমি সবগুলোকে একটার মধ্যে নিয়েছি, কেউ আবার একটার মধ্যে না নিয়ে একটা একটা করে করতেছে, তাই না? আগে সবগুলোকে আমি সাদা ডিপটার মধ্যে নিয়েছি না, তারপর একটা একটা করে কি করলাম, ভিতরে দেখলাম, দেখা যাবে না কেউ আবার হেডারটাকে নিচ্ছে, নিয়ে ওটাকে আবার মানে মার্জিন 0px অটো করে নির্দিষ্ট একটা উইডথ দিয়ে আবার এখানে নিচ্ছে, আবার তারপর এটাকে নিচ্ছে, তারপর আবার এইভাবে কল করে আবার এখানে নিচ্ছে। তবে ওই কাজটা কি, ওই কাজটা একটু কঠিন তুলনামূলকভাবে, বাট এটা কি ইজি। একবারে আমি একটা নির্দিষ্ট উইডথ হাইট দিলাম, মার্জিন 0px অটো করে দিলাম, চলে আসলো। ঠিক আছে, সেটা হচ্ছে যে এখানে যে 860 ছিল, আমরা প্যাডিং দিলাম 25, আর বটম লেফট রাইটে নিলাম 0, তারপরে ইয়ে নিলাম মার্জিন নিলাম 25 করে, তাহলে 25 50, আর এদিকে হচ্ছে 25। কোথায় মার্জিন নিলাম? মার্জিন নেই, নাই, শুধু প্যাডিং আছে, শুধু প্যাডিং। এই যে প্যাডিং, মার্জিন নাই। এখানে ছিল ভাই, হ্যাঁ ছিল, মানে আমার দিয়ে আবার উঠাই দিছি, মানে আমি বলছি মার্জিন দিলে এটা হবে, প্যাডিং দিলে এটা হবে, জাস্ট বোঝানোর জন্য দুটো দিয়েছিলাম, বাট রাখছি কি প্যাডিংটাই, ঠিক আছে? এরকম ছিল। তো এবার দেখেন এখানে একটু নিচে কাজ বাকি আছে, বলেন এই কোনটা? ফুটারের কাজটা। এই কাজটুকু করা যাবে কিনা বলেন? আপনারা পারবেন না? স্যার এটা তো 4টা ডিপ নেওয়া লাগবে। হ্যাঁ, এটা 4টা ডিপ, আর এখানে একটা H2 মনে করেন বা H3, আর এগুলো কি UL LI এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ,
ঠিক আছে, এগুলো কি ULLI এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, এটা আপনাদের কাজ থাকলো, আপনারা ঈদের পরে এতটুকু কাজ কমপ্লিট করে নিয়ে আসবেন। আর না পারলে জাস্ট এটার উপরে এটা আমি ফাইলটা দিয়ে দিচ্ছি, ইন্সপেক্ট করেন কিভাবে করছে দেখেন। আমি কিন্তু ওদের একটা সিঙ্গেল কোডও দেখি নাই, দেখছি CSS এ কোনো কোড দেখেছি আমরা? আর আপনাদের কি নতুন কোনো কোড দেখানো হয়েছে নাকি আগে যা দেখানো হয়েছিল সেগুলো দিয়ে করা হয়েছে? দুই একটা আছে, দুই একটা আছে, কোনটা? ফিগার ট্যাগ আছে ইমেজের জন্য, ঠিক আছে, জাস্ট এই ফিগার ট্যাগটাই নতুন আসছে, বাকি সবগুলো কিন্তু আগেরই ছিল। হ্যাঁ, তো ফিগার ট্যাগটা নতুন আসছে, এটা ইউজ করতে হবে, আমাদের অভ্যাস করতে হবে এভাবেই করার। কারণ যখন কোনো কোড আপডেট হচ্ছে আমাদের নিজেদেরও ওই আপডেট কোডগুলোই লেখা দরকার। ফিগার কেন লিখবো? আমার ওয়েবসাইটটা তো করলেই হবে না, শুধু এটাকে কি করতে হবে আবার এসইও করে সার্চ গুগলে, যেন কেউ কোনো ইমেজ সার্চ দিলে আমারটা আমার ওয়েবসাইটটাতে নিয়ে যায়, আমার ওয়েবসাইটটা যেন আসে। এর জন্যে কি করে, এই ট্যাগগুলোকে গুগল কি করে, বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, যার কারণে আমরা কি করবো, এই ফিগার ট্যাগগুলা, এই তারপর হচ্ছে কি বলে ইমেজের নামগুলাও কিন্তু আমরা চেঞ্জ করে রিনেম করে দিব। একটা ওয়েবসাইটকে এসইও করতে গেলে অনেক কাজ করতে হয়, যেন কি হয়, আমার তো এরকম নিউজ পেপার অনেক ওয়েবসাইট থাকবে, তাই না? বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে না, কোনো নিউজের লিখে সার্চ দেন প্রথম আলো আগে চলে আসে, তাই না? বা কিছু কিছু নিউজ, হাজার হাজার নিউজ পেপারের ওয়েবসাইট আছে, নিউজের ওয়েবসাইট আছে, বাট কিছু কিছু ওয়েবসাইট কি হয়, আগে চলে আসে, বাকিগুলো গুগলের 3, 4, 5, 6 পেজে ঢুকে যায়, তাই না? তো কেউ কিন্তু প্রথম পেজে পেয়ে গেলে আর পরের পেজগুলোতে যাইতে চায় না, তাই না? তো আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে আবার গুগলে কেউ সার্চ দিলে যেন প্রথম পেজে আসে, সেটা আমাদের কাজ না অ্যাকচুয়ালি। এটার জন্য আবার কি আছে, এসইও যারা করে, এসইও এক্সপার্ট তারা আছে, ঠিক আছে, তো তারা করবে। তারপরেও কিছু কিছু ট্যাগ, কিছু কিছু ইমেজের নামের ক্ষেত্রে এগুলো ডিপেন্ড করে। যেমন ইমেজের নাম, হ্যাঁ, আইকন দিয়ে কেউ সার্চ দিল, হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা আইকন নিয়ে, মনে করেন আপনার ওয়েবসাইটে আইকন আছে, আইকনের মনে করেন যে ইমেজগুলো আছে সেগুলোতে আপনি লিখে দিয়েছেন যে হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এরকম দিয়ে মনে করেন যে 4-5টা ইমেজের নাম লিখছেন, আই লাভ ইউ এরকম করে রাখছেন ইমেজের নাম। এখন ওই আইকন লিখে সার্চ দিলে কিন্তু আসবে না, আসবে? কারণ ইমেজের নামটা অনেক সময় কি হবে, ওই সার্চ ইঞ্জিনে ইফেক্ট ফেলবে। তো এই ক্ষেত্রে ওগুলাও কি করতে হবে, সব কিছু যাই করেন না কেন, যেটার জন্য করতেছেন ওটার সাথে প্রাসঙ্গিক নাম দিয়ে দিয়ে করতে হবে, বুঝতে পারছেন? এই হলো বিষয়। আর আপনারা নিচে যে কাজটুকু আছে এই কাজটুকু করে নেন। কোথা থেকে যে কোথায় গেলাম বুঝলাম না, এই জায়গায় কেন গিয়েছিলাম, কিসের থেকে যেন আমি নিজেও জানি না। ফুটার নিয়ে কথা হচ্ছিল, আমাদের কাজ এটা ঈদের পরে দিয়েছেন। আচ্ছা, ফুটার নিয়ে কথা হচ্ছিল। তো ফুটারে আমরা একটা ফুটার বলে কি নেব বলেন নাকি, ট্যাগ নিব। তো এখানে আসেন, ফুটার বলে আমরা একটা ট্যাগই পাই, আমরা জানি এই সেকশন যেখানে শেষ হয়েছে, এখানে মনে করেন যে আমি কমেন্টস করে দিলাম এন্ড, কি হবে বলেন দেখি, এটা কোন সেকশন ছিল, কন্টেন্ট সেকশন। এরকম দিয়ে দিলাম। এবার মনে করেন আপনারা যেটা করবেন, ফুটার বলে একটা ট্যাগ নেবেন, কার ভিতরে বলেন দেখি, অবশ্যই র্যাপারের ভিতরেই নাকি বাইরে, র্যাপারের ভিতরে। র্যাপার ডিপ হচ্ছে এটা, দেখেন এই যে একদম শুরুতে দেন এখানে না, তাহলে র্যাপারের বাইরে নিলে হবে কি, আবার এই যে এখান থেকে চলে আসবে, এখান থেকে চলে আসবে, বুঝতে পারছেন? তো আমি র্যাপারের ভিতরেই নিচ্ছি। র্যাপারের ভিতরে আসেন, কোথায় কোথায় কোথায়, এই তো ফুটার ট্যাগ শুরু করলাম, আবার FOOTER, তাই তো, ফুটার ট্যাগ শেষ করলাম। এই ট্যাগটাকে আপনি যেটা করবেন, কয়টা ভাগে ভাগ করতে হবে বলেন দেখি, 4টা। তো আগে ফুটারকে আমি যদি কল করি, দেখেন এটা ক্লাস দিতে পারি, ফুটার নামে ক্লাস দিলাম, এটাকে কল করতে হবে, ফুটারকে কল করলাম। এখানে যেটা করব সেটা হলো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কোন কালারটা দিব, এই যে এটা, Ctrl-Alt-C দিয়ে দিলাম। এর একটা মিনিমাম হাইট দিয়ে দিলাম, মনে করেন যে হচ্ছে 50 পিক্স। উইডথ দিই নাই, তার মানে কি সে পুরোটা পাবে, র্যাপারের উইডথ পুরোটা পাবে, দেখেন পেয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে, পাইনি না, সেভ করি নি। এবার দেখেন চলে আসছে না,
এটাকে কয় ভাগে ভাগ করবেন? 4 ভাগে ভাগ করে এই ইনফরমেশনগুলো রাখবেন, এতটুকুই। তো এই কাজটুকু আপনারা কি করবেন, বাসায় গিয়ে করে নেবেন। বাট এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেসপন্সিভ না, বুঝতে পারছেন? ওয়েবসাইটকে আবার রেসপন্সিভ করতে হবে। তো এর জন্য সহজ কিছু আছে বুটস্ট্র্যাপ, ওটা দিয়ে আমরা করতে পারবো। হ্যাঁ, আপনারা অ্যাটেন্ডেন্স পাইছেন? দিয়ে দাও। তো দেখেন আমাদের টেমপ্লেট কিন্তু কমপ্লিট, তাই না? বাসায় গিয়ে আপনাদের যে কাজটা হবে সেটা হলো যে আপনাদের ব্যাচ নাম কত? ওয়েব কোড। বাসায় গিয়ে আপনারা যে কাজটা করবেন, দেখেন এখানে লিখে দেন যে SIM, হ্যাঁ, সিম্পল HTML CSS টেমপ্লেটস, ঠিক আছে? লিখে সার্চ দেন, দেখেন এখানে এই যে এরকম কিছু একটা আসবে, সিম্পল পার্সোনাল CSS টেমপ্লেটস। এখানে ক্লিক করেন, দেখেন অনেক রকমের টেমপ্লেট পাবেন, একদম সিম্পল, ঠিক আছে? কিছুই নাই এগুলোতে। আমরা যেটা করলাম না সেটার থেকে অনেক ইজি। দেখেছেন এটা কি রকম? কিছু আছে এটার মধ্যে? কিছুই নাই। তাহলে এগুলো করার কোনো বিষয়? এরকম আপনারা করতে থাকেন কাজ। দেখেন এই যে এটা দেখেন, এগুলোর পিকচারগুলো পিকচার না, এটা পুরো ফাইলটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ক্লিক করেন, হ্যাঁ, ডলার চাইবে না, 1 টাকাও চাইবে না। এই যে ডাউনলোডে ক্লিক করেন, এগুলো ফ্রি। এই যে আই এগ্রি ডাউনলোড করেন, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডাউনলোড করে নিয়ে ওইভাবে করেন, কাজ করেন। আপনি যা যা শিখেছেন তাই দিয়ে এখানে যে কয়টা টেমপ্লেট আছে সব করা সম্ভব, ঠিক আছে? তো এগুলো দেখে দেখে আপনাকে কি করতে হবে, এরকম করে মানে মিনিমাম 15 থেকে 20টার কাজ করে আসতে হবে ঈদের পরে, ঠিক আছে? তো বাসায় গিয়ে করেন এগুলা। আজকে এই পর্যন্তই। করে রাখুন।